হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ইন্টিগ্রেশন অধ্যায়ের 2 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন আছে? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো। ক্লাসের ক্যাপশন দেইনি, ওয়েট। আজকে হচ্ছে ইন্টিগ্রেশন লেকচার 2। ইন্টিগ্রেশন লেকচার 2। হ্যাঁ, ওকে, ফাইন। আমি ভালো আছি। তোমরা কেমন আছো ছোট্ট বন্ধুরা বলো। সবাই দ্রুত চলে আসো। ইন্টিগ্রেশন অধ্যায়ের 2 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। হ্যাঁ, আহমেদ রহমান, তোমার কমেন্ট পড়ে ফেলছি। রাইজা আক্তার, নমস্কার। শ্যাম গুহ, সিফাত বলছে আগের ক্লাস করিনি, তাহলে আজকে ক্লাস কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, ওকে। ওয়াসিফ আমিন, হ্যাঁ, বাড়ির কাজ দিব, সাইকেলের বই থেকে বাড়ির কাজ দিব, কোনো চিন্তা করিও না। 3টা ক্লাস হোক, তারপর কোন ক্লাসে কোন টপিক পড়াচ্ছি তুমি কোনো চিন্তা করিও না। সাইকেলের বই থেকে 3 ক্লাস পর পর বাড়ির কাজ দিব, তখন তুমি বুঝতে পারবা যে প্রথম 3 ক্লাসে কুটটুক কভার হয়েছে। ঠিক আছে? খুশি? ওকে। তো যারা আগের ক্লাসটা করনি, তোমরা আজকে ক্লাস কিছুই বুঝতে পারবে না। তোমরা তোমরা আগে লেকচার 1 দেখে তারপরে আজকে ক্লাসটা দেখতে আসিও, নাহলে বুঝবা না। তো আমি ধরে নিচ্ছি তোমরা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো সবাই প্রথম ক্লাসটা করে আসছো। যদি কেউ এমন থেকে থাকো যে প্রথম ক্লাসটা করনি, তাহলে আজকে ক্লাস লাইভে করে কোনো লাভ নাই, কিছুই বুঝতে পারবে না। তোমরা লাইভে থেকে শুধু শুধু সময় নষ্ট করিও না। আগে বলো, এই সূত্রগুলো কে মুখস্থ করে আসছো বলো, একটু বলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আগে বলো, এই সূত্রগুলো কে মুখস্থ করে আসছো? সাইকেল 5-এর বই কবে অ্যাভেলেবেল হবে? আর 2 সপ্তাহ লাগবে। মে মাসের ফার্স্ট উইকেই চলে আসার কথা ছিল, বাট এখন ফাইনাল প্রুফ রিডিং চলতেছে। তুমি মে মাসের 15 তারিখ ধরে রাখো। মে মাসের 15 তারিখের মধ্যে সাইকেল 5-এর বই চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা দাদা, বহুপদী এক্সামের ডেট কি চেঞ্জ করা হবে? হ্যাঁ, চেঞ্জ করা হবে, পরবর্তী সপ্তাহে হবে। আচ্ছা, আমি আজকে রাতেই পোস্ট করে দিব। হ্যাঁ, বহুপদী মেগা এক্সাম পরবর্তী সপ্তাহের শুক্র কিংবা শনিবারে হবে, এই সপ্তাহের শনিবারে হবে না। ঠিক আছে, ওকে, ফাইন। তো চলো শুরু করি। সূত্রগুলো মনে আছে? একটু বলো, সূত্রগুলো মনে আছে? ভাইয়া, এখন থেকে মেগা এক্সামের রিটার্ন কি অফলাইনে হবে? যদি এক্সামে এমসিকিউতে সবাই 2 নাম্বারই করে, তাহলে রিটার্ন অফলাইনে না নিয়ে কি করব বলো? আমার তো অফলাইনে নেওয়ার ইচ্ছা ছিল না। জুমে যেইভাবে ভিডিও অন করে নেই, এইভাবেই তো নেওয়ার আমার ইচ্ছা, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। কিন্তু এমসিকিউ এক্সামে সবাই যেইভাবে 2 নাম্বারই করে, 2 নাম্বারই করারও তো একটা লিমিট আছে। সবাই যদি 2 নাম্বারই করে, তাহলে এই রেজাল্ট দিয়েই লাভ কি? এই পরীক্ষা নিয়েই লাভ কি বলো তো? হ্যাঁ, যে কমেন্ট করতেছিলা তুমিই বলো। ধরো জিনিসটা এরকম যে সবাই ভালো, 2-1 জন খারাপ, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে সবাই খারাপ, 2-1 জন ভালো, এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। এটা আসলে মানে কি করব, মানে তোমরাই তো আসলে সিস্টেমটা নষ্ট করে ফেলছো। আচ্ছা, ঠিক আছে। তো ধরে নিচ্ছি তোমরা যারা আজকে ক্লাসটা করতে আসছো সবাই প্রথম ক্লাসটা করে আসছো, ঠিক আছে, ধরে নিচ্ছি। আচ্ছা, ফাইন। তাহলে যদি কেউ প্রথম ক্লাসটা করে না থাকো, তাহলে আজকে ক্লাস কিন্তু লাইভে করিও না, বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে শুরু করি। এখন কিছু লেখিও না, কিছু না লিখে যারা গত ক্লাসটা করছো তোমরা বলো, এই নিচে হরে রুট ওভারের মধ্যে 1 + sin 2x এটা সমান কি আসে? মনে মনে বলো তো, যারা গত ক্লাসটা করছো বলো, মনে মনে চিন্তা করে দেখো। গত ক্লাসে কিন্তু এরকম একটা ম্যাথ করছিলাম, রুট ওভারের মধ্যে 1 + sin 2x। মনে মনে বলো তো কি আসে? sin 2x কে লিখছিলাম 2 sin x cos x, এটা মনে মনে 2 sin x cos x, আর 1 কে লেখা যায় sin স্কয়ার প্লাস cos স্কয়ার।
সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, মানে রুট ওভারের মধ্যে মনে মনে চিন্তা করো, এটা লেখা লাগবে না। সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা সাইন এক্স প্লাস কস এক্স, এগুলো আসে এমসিকিউতে বা সৃজনশীলের কতে। এটা মনে মনে কে কে লিখতে পারো? দেখো উপরে নিচে সেম জিনিস আসবে, দেখো মনে মনে বলো তো কে কে বুঝছো? যারা গত ক্লাসটা করছো তোমরা বলো। উপরে সাইন এক্স প্লাস কস এক্স, এটা আইদার এমসিকিউতে আসবে কিংবা সৃজনশীলের কতে আসবে। যারা গত ক্লাসটা করছো, রুট ওভারের মধ্যে 1 প্লাস সাইন 2x, এরকম ম্যাথ গত ক্লাসে দেখাইছিলাম। সাইন 2x মানে 2 সাইন x cos x, 1 মানে সরকারি সূত্র সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা, কাটাকাটি গিয়ে থাকতেছে কি, এটা একবার লিখে ফেলবা সাইন x প্লাস কস x। তাহলে নিচে কি থাকবে? নিচে এটা কাটাকাটি কি হবে? সাইন x প্লাস কস x। তো দেখো উপরে নিচে সেম 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 সেম, কাটাকাটি গিয়ে কি থাকবে? 1। 1 তো লিখা লাগে না, আমি তাও লিখে রাখলাম, লিখার দরকার নাই। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? x প্লাস c। বলো কে কে বুঝছো? এই যারা গত ক্লাসটা করছো তোমরা বলো এটা কে কে বুঝছো? এইটা আসে হয় সৃজনশীলের কতে কিংবা এমসিকিউতে, ডিরেক্ট লিখে দিলেই ফুল নাম্বার, তোমার আলাদা করে এটা দেখাইতে হয় না। বুঝছো? এটা এটা মুছে দিলাম, এটা লিখতে হবে না। এমসিকিউতে বা এগুলো তুমি কেন লিখতে যাবা, বা রিটেনে ক নাম্বারে তুমি ডিরেক্ট লিখে দাও, কোনো সমস্যা নেই। এবার আসো যারা গত ক্লাসটা করছো বলো, আজকে ক্লাসটা হচ্ছে গত ক্লাসের ফলো আপ ক্লাস। শোনো ছোট্ট বন্ধুরা, ইন্টিগ্রেশন মেইন ক্লাস শুরু হবে 3 নম্বর লেকচার থেকে। প্রথম 2 ক্লাসে হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন, এবং প্রথম 2 ক্লাসে যে ম্যাথগুলো করবো এগুলা রিটেনে আসার মতো ম্যাথ না, এগুলো হচ্ছে একদম বেসিক, যেগুলো বড় জোরে এমসিকিউতে আসতে পারে। 3 নাম্বার ক্লাস থেকে মেইন ক্লাস শুরু হবে। যারা গত ক্লাস করছো বলো, ত্রিকোণমিতির সূত্র মনে আছে? 1 মাইনাস কস 2 থিটা 2 সাইন স্কয়ার থিটা, 1 প্লাস কস 2 থিটা 2 কস স্কয়ার থিটা। বলো ত্রিকোণমিতির সূত্র মনে আছে? 1 মাইনাস কস 2a সূত্র হচ্ছে 2 সাইন স্কয়ারে, 1 প্লাস কস 2a সূত্র হচ্ছে 2 কস স্কয়ারে। এখানে এর জায়গায় থিটা বসবে, 2 2 কাটা সাইন স্কয়ার বাই কস স্কয়ার 10 স্কয়ার। এখন খেয়াল করে দেখো, যারা গত ক্লাস করছো বলো ইন্টিগ্রেশন অফ টেন স্কয়ার থিটা সূত্র কি? বলো ইন্টিগ্রেশন অফ টেন স্কয়ার থিটা, বলো সূত্র কি? ডিরেক্ট কোনো সূত্র আছে? ছোট্ট বন্ধুরা আমাকে তোমরা বলো, দাঁড়াও তোমাকে সূত্রগুলো দেখাই নিয়ে আসি। যারা গত ক্লাসের সূত্রগুলো পড়ছিলা, ইন্টিগ্রেশন অফ টেন স্কয়ার থিটা ডিরেক্ট কোনো সূত্র আছে? ইয়েস অর নো বলো। ডিরেক্ট টেন স্কয়ার, বলো দেখো তো, এই টেন স্কয়ারের কোনো সূত্র আছে? দেখো ইয়েস অর নো। দেখো টেন স্কয়ারের কোনো সূত্র নাই, তাহলে আমরা কি করব? সরকারি সূত্র ইউজ করব। 3টা সরকারি সূত্র ত্রিকোণমিতির মনে আছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাইলে টেন স্কয়ারের সূত্র নাই, কিন্তু সেক স্কয়ারের সূত্র আছে। দেখো টেন স্কয়ারের ডিরেক্ট সূত্র নাই, কিন্তু সেক স্কয়ারের আছে। তো আমরা সরকারি সূত্র বসাবো। দেখো আমরা কি করব? সরকারি সূত্র বসাবো। দেখো টেন স্কয়ার থিটা মানে কি বলো ভাইয়া? টেন স্কয়ার থিটা মানে হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস 1। কে কে জানো ভাইয়া? টেন স্কয়ার থিটা ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র নাই, তো আমরা টেন স্কয়ারকে সরকারি সূত্রে ভাঙবো সেক স্কয়ার থিটা মাইনাস 1। এবার তুমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিয়ে সূত্র বসাই দাও, শেষ। দেখো তুমি সেক স্কয়ার থিটা এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নাও, মাইনাস 1 এর সাথে আলাদা ইন্টিগ্রেশন নাও। এবার দেখো থিটার সাপেক্ষে সেক স্কয়ার থিটা, আমরা সূত্রগুলো যখন শিখছিলাম সেখানে ভ্যারিয়েবল হিসেবে ছিল এক্স, তো ভ্যারিয়েবল হিসেবে তো এক্সও থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, থিটাও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। সূত্র তো সকল ভ্যারিয়েবলের জন্যই প্রযোজ্য। তো এক্স এর সাপেক্ষে সেক স্কয়ার এক্স মনে আছে? ইন্টিগ্রেশনের সূত্র ছিল 10x, তাহলে থিটার সাপেক্ষে সেক স্কয়ার থিটা হবে 10 থিটা, মানে চলকের জায়গায় এক্স এর জায়গায় থিটা বসবে, মাইনাস থিটার সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে শুধু থিটা, মানে জাস্ট ইন্টিগ্রেশন অফ ডিএক্স। মানে কি ছিল? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে ছিল এক্স, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ডি থিটা, 1 তো লেখা লাগে না, ডি থিটা মানে কি? শুধু থিটা। বুঝছো ভাইয়া? পরীক্ষায় চলক তো এক্সও দিতে পারে, ওয়াইও দিতে পারে, থিটাও দিতে পারে। তো আমরা সূত্রগুলা যেগুলো শিখছি সবগুলা সূত্র তো এক্স এর জন্য, মানে চলক এক্স এর জন্যও খাটবে, ওয়াই এর জন্যও খাটবে, যে কোনো চলকের জন্যই তো খাটবে, তাই না? তো কেউ আবার ভাইবো না যে ভাই আমরা তো সূত্র শিখছি এক্স এর সাপেক্ষে, তো এখানে তো থিটা, ডাজেন্ট ম্যাটার, এখানে এক্স বলতে চলক ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল তো থিটা হইতে পারে। দেখো থিটার সাপেক্ষে থিটা। প্রশ্ন যদি এরকম হইতো যে এখানে আছে ওয়াই, এখানে ওয়াই, মানে ওয়াই এর সাপেক্ষে সেক স্কয়ার ওয়াই, তখন হয়তো 10y। কথা বুঝছো? ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল ব্যাপার। আজকে ক্লাসটা গত ক্লাসের ফলো আপ ক্লাস। দেখো আজকে ক্লাসটা লেকচার 1 এর ফলো আপ ক্লাস।
আজকে ক্লাসে আমরা যা কিছু পড়বো এগুলা খুবই বেসিক জিনিসপত্র, ডিরেক্ট ম্যাথ, এগুলো এমসিকিউতে আসতে পারে অথবা সৃজনশীলের কতে। মেইন ইন্টিগ্রেশন আগামী ক্লাস থেকে শুরু হবে, আগামী ক্লাস থেকে মেইন ভালো লাগা শুরু হবে, দেখবা তুমি ইন্টিগ্রেশনকে ভালোবেসে ফেলতেছো। আজকে ক্লাসে ভালোবাসার মতো কিছু নাই, কারণ এগুলো সব ত্রিকোণমিতি। আজকে ক্লাসে আমরা যতগুলো ম্যাথ করবো তোমার ইন্টিগ্রেশনকে ভালোবাসার সুযোগ এখানে হবে না, কারণ ম্যাক্সিমামে ত্রিকোণমিতি। যেমন দেখো, উপরে আছে cos 2x cos 2 থিটা, নিচে আছে শুধু cos x শুধু cos থিটা। এবার তোমরা আমাকে বলো তো, ধরো ওয়েট, cos 2a এখান থেকে cos a তে যাওয়ার সূত্র কি ভাই? সব ত্রিকোণমিতি। বলো, দেখো উপরে আছে 2x, ধরো cos 2a, এখানে cos 2 থিটা, দেখো উপরে cos 2x cos 2 থিটা, নিচে শুধু cos x cos থিটা। তো cos 2a থেকে শুধু cos a তে যাইতে হবে, ত্রিকোণমিতির সূত্র। কে কে জানো? কে কে জানো বলো? দেখো 1 প্লাস cos 2a, ভাইয়া এই ত্রিকোণমিতির এই সূত্রগুলা অনেক বেশি কাজে লাগবে। 2 cos স্কয়ারে, এই দেখো দেখো 2a, এখানে অ্যাঙ্গেল 2a, 2a থেকে শুধু a হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারি cos 2a। এগুলা সব আসলে ত্রিকোণমিতির কাজ, ইন্টিগ্রেশনটা খুবই সহজ, খালি ত্রিকোণমিতি দিয়ে মেকআপ করতে হবে। মানে এই ম্যাথগুলোতে মেইন কাজ হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে মেকআপ করা। এই যে এটা হচ্ছে মেইন সূত্র, যে cos 2a অ্যাঙ্গেল ডাবল থেকে অর্ধেক, 2 cos স্কয়ারে -1। তো এই সূত্রটা উপরে বসায় দিলেই লাস্টে দেখবে কাটাকাটি চলে গেছে। দেখো ওয়েট, দেখো করি, নিচে আছে cos x মাইনাস cos থিটা, এখানে dx। দেখো cos 2x হচ্ছে 2 cos স্কয়ার x -1 মাইনাস cos 2 থিটা, cos 2 থিটা হবে 2 cos স্কয়ার থিটা -1, 2 cos স্কয়ার থিটা -1, রাইট? দেখো খালি সূত্র বসাইছি যে cos 2x 2 cos স্কয়ার x -1 মাইনাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা -1। এবার দেখো এখানে -1 -1 সে +1 কাটা, এই যে -1 -1 সে +1 কাটা, তাহলে উপরে কি থাকে দেখো, উপরে থাকে এখানে 2 cos স্কয়ার x মাইনাস 2 cos স্কয়ার থিটা, এটা 2 কমন নেওয়া যায়। আর নিচে কি থাকতেছে, নিচে তো cos x মাইনাস cos থিটা, নিচে তো cos x মাইনাস cos থিটা, 2 কমন নিয়ে নি। দেখো উপর থেকে 2 কমন নিয়ে নি, এই যে এখানে 2 কমন নিয়ে নিছি। এবার দেখো উপরে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, বলো সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে dx, a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো 2 ইন্টু উপরে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তো নিচে আছে a মাইনাস b মানে cos x মাইনাস cos থিটা। একবারে কাটাকুটি করে ফেলি, এই জিনিসটা তো এখন বুঝতে পারবা। তাহলে উপরে থাকবে a প্লাস b মানে cos x প্লাস cos থিটা। এইবার তুমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেও, কাজ শেষ। দেখো ভাইয়া খুবই সিম্পল জিনিস, দেখছো? জাস্ট এখানে cos 2a সূত্র বসায় দেওয়ার ফলে কি সুন্দরভাবে কাজ হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। জাস্ট cos 2a মানে 2 cos স্কয়ার a -1 বসে 1 1, এখানে 1 -1 +1 কাটা, 2 কমন, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তো cos x মাইনাস cos থিটা কাটা, উপরে থাকবে cos x প্লাস cos থিটা। এবার সামনে 2 যেমনে আছে এমনি থাকুক, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, অথবা তুমি দুটোর সাথে আলাদা আলাদা দিতে পারো। তো 2 সামনে থাকলো cos x, তার সাথে ইন্টিগ্রেশন, মাঝখানে কি প্লাস, তো 2 কিন্তু এটার সাথেও থাকবে। হ্যাঁ, তুমি পুরোটা সামনে রাখতে পারো অথবা দুটোর সাথে আলাদা আলাদা গুণ করে দিতে পারো, 2 cos থিটা dx। আচ্ছা এইবার একটা জিনিস চিন্তা করো তো, এখানে ইন্টিগ্রেশন করতে বলছে x এর সাপেক্ষে, তার মানে এখানে ভ্যারিয়েবল কে x। ভাই একটা জিনিস খেয়াল রাখবা, অনেকে এটা ভুল করে যে ইন্টিগ্রেশন করতে বলছে x এর সাপেক্ষে, মানে এখানে চলক হচ্ছে x, ফাইন। এবার দেখো cos x এর ইন্টিগ্রালের সূত্র কি? cos x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে sin x প্লাস। এবার আমাকে বলো তো, এখানে ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে cos থিটা, এটার মধ্যে কি চলক আছে নাকি এটা ধ্রুবক? দেখো x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, cos x হচ্ছে কি ভ্যারিয়েবল, কারণ এখানে x আছে। বাট ভাই এখানে আমি ভ্যারিয়েবল ধরতেছি x কে, কারণ ইন্টিগ্রেশন করতে বলছি x এর সাপেক্ষে, এখানে তো কোনো x নাই। তাহলে বলো তো cos থিটা এটা চলক নাকি ধ্রুবক? বলো আমাকে, কথা বলো। cos থিটার মধ্যে কিন্তু কোনো চলক নাই, এই পুরাটা একটা ধ্রুবকের মতো আচরণ করবে। তো ধ্রুবক কি চলে আসে, সামনে চলে আসে, ধ্রুবক কিন্তু সামনে চলে আসবে। দেখো এই যে 2 এর সাথে ধ্রুবক সামনে চলে আসবে, ধ্রুবক সামনে চলে আসবে, থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ dx। দেখো ধ্রুবকটা কোথায় চলে আসবে, যেহেতু এখানে কোনো চলক নাই,
ধ্রুবকটা সামনে চলে আসবে, থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এইবার খেয়াল করে দেখো অ্যান্সার শেষ। 2 sin x সহজ সহজ জিনিস ভুল করে যাবে না। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে শুধু এক্স, তাহলে এটা এক্স দিয়ে গুণ করে দাও। ধরো 2x cos থিটা প্লাস লাস্টে অবশ্যই সি যোগ করে দিবা। লাস্টে অবশ্যই কি করে দিবা? লাস্টে অবশ্যই সি যোগ করে দিবা। বলো কে কে বুঝছো? তো বলো তো এই ম্যাথটাতে কত পার্সেন্ট ইন্টিগ্রেশন আর কত পার্সেন্ট ত্রিকোণমিতি? দেখো তো ভাইয়া, ইন্টিগ্রেশন শুধু এই লাইন থেকে এই লাইন না, বলো জাস্ট এই একটা লাইন হচ্ছে ইন্টিগ্রেশন, বাকি পুরোটাই হচ্ছে ত্রিকোণমিতি, বাকি পুরোটাই ত্রিকোণমিতি। বুঝতে পারছো? ওকে। কান্তা দাস বলছে, ভাই দাদা আমার মনে হয় অনলাইন এক্সামিনিং চুরি করবে করুক, তাদের প্রাইজ দিয়েন না। প্রাইজ দিব না কেমনে? চুরি যদি রিটার্নে করে কেমনে ধরবো? একটা পরীক্ষা রিটার্নে নেই, একটা পরীক্ষা রিটার্নে নিয়ে কতগুলোকে এক্সপোজ করি, লাগলে পরবর্তী পরীক্ষা আবার অনলাইনে নিব। তোমরা চিন্তা করিও না, কতগুলাকে এক্সপোজ করতে হবে, সব সময় ছাইরা দিলে হবে না, লাগলে পরবর্তী থেকে আবার অনলাইনে নিব না, আগে একটা নিয়ে দেখি যে যারা যারা 300 পাইছে এরা রিটার্নে কত পায় একটু দেখি। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে শুধু এক্স, তাহলে এক্স দিয়ে সামনে গুণ করে দিলাম, 2x cos থিটা, এটা ধ্রুবক সামনে থাকবে, জাস্ট প্লাস সি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন ফাইন ফাইন। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে ফাইন। হ্যাঁ এইবার আসো এই ম্যাথটা, এই ম্যাথটা খেয়াল করে দেখো। নিচে আছে 1 প্লাস সাইন এক্স, উপরে কিছু নাই, উপরে মানে ডিএক্স, জাস্ট উপরে ডিএক্স আছে মানে তো এক্স হিসাবে ইন্টিগ্রেশন। তাহলে এইবার কি করবো দেখো, এই ম্যাথটা কি করবো ভাইয়া, নিচে যদি 1 প্লাস সাইন এক্স, কিংবা দেখো এখানে 4টা ম্যাথ একসাথে করবো। ধরো এরকম আছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স, নিচে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্স মানে এক্স হিসাবে কে, নিচে 1 মাইনাস সাইন এক্স, অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স, উপরে ডিএক্স মানে এক্স হিসাবে ইন্টিগ্রেশন, ডিএক্স বাই 1 প্লাস কজ এক্স, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস কজ এক্স, এক্স হিসাবে কি ইন্টিগ্রেশন। হ্যাঁ, এই 4টার যে কোনো একটা যদি আসে, আমরা যেই কাজটা করব, হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিব, হরের অনুবন্ধী। খেয়াল করে দেখো নিচে আছে কি 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, মানে হরে হরে যেই রাশিটা থাকবে দাদা প্লাস হবে, প্লাস হবে মানে আমি কি মাইনাস দিছি? কি বলতেছো? এই কি হয়েছে? কোথায় প্লাস হবে? ঠিক আছে তো এখানে। আচ্ছা খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই যে 1 প্লাস সাইন এক্স এই ফরম্যাট যদি থাকে, মানে এইখানে যতগুলো ফরম্যাট আমি লিখছি এই প্রত্যেকটা যে কোনো একটা যদি আসে, তাহলে কি করবা, নিচে যেটা আছে না, নিচেরটার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। তো দেখো 1 প্লাস সাইন এক্স এর অনুবন্ধী রাশি কি 1 মাইনাস সাইন এক্স, ডিএক্সটাকে আমি এখানে লিখলাম, দেখো ডিএক্স, তাহলে 1 প্লাস সাইন এক্স এর অনুবন্ধী রাশি হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, দেখো 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপরে নিচে গুণ করব। দেখো গুণটা করার পর কি হয় দেখো, গুণ কেন করতে হবে এখনই বুঝতে পারবা। দেখো 1 প্লাস সাইন এক্স, তার অনুবন্ধী রাশি হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, তাহলে 1 মাইনাস সাইন এক্স দিয়ে লব এবং হরকে গুণ করে দিলাম। এবার নিচে কি আসতেছে বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভাইয়া তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া কেন নিচেরটার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করতেছেন, কারণ হচ্ছে এবার দেখো কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র পড়তেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 1 কে স্কোয়ার করলে 1, সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার, উপরে 1 মাইনাস সাইন এক্স। এইবার বলো নিচে কোনো সরকারি সূত্র পড়ছে কিনা বলো আমাকে, তোমরা বলো এই লাইনটা একবারে লিখতে পারা উচিত। বলো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি, আমি পরের লাইনে লিখতেছি, বলো তোমরা কে কে বুঝছো ঘটনা ঘটে গেছে। ভাইয়া ইন্টিগ্রেশন ম্যাথগুলোর মজা হচ্ছে তুমি প্রত্যেকটা কাজ কেন করতেছো পরের লাইনেই বুঝতে পারবা, অবশ্যই বুঝতে পারবা। দেখো কেন অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করছি, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার। এইবার তুমি কিডনি অপারেশন করো, কিডনি অপারেশন করলেই কাজ শেষ। কিডনি অপারেশন কি জিনিস,
তোমরা কি কেউ কিডনি অপারেশন পারো? এমন কেউ আসো যে কিডনি অপারেশন করতে পারো? এই যে একটা কিডনি অপারেশন দেখো, এই যে, আর এইটা আরেকটা কিডনি অপারেশন, এই যে, বুঝছো? দেখো কিডনি অপারেশন করি, ইন্টিগ্রেশন অফ 1/cos² মানে কি? 1/cos² মানে হচ্ছে sec স্কয়ার, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম মাইনাস। দেখো এই যে 1/cos² মানে কি? sec স্কয়ার। তো sec স্কয়ার x এর সাথে আলাদা ইন্টিগ্রেশন মাইনাস sin x কে cos স্কয়ার দিয়ে ভাগ করলে কি হবে বলো? sin কে একটা cos দিয়ে ভাগ করলে হচ্ছে 10, নিচে থাকবে আরেকটা cos, 1/cos মানে sec, তাহলে sec ইন্টু 10। বলো তো এই কিডনি অপারেশনটা কে কে বুঝছো? বলো, একটু চিন্তা করো, এগুলো এই বয়সে না মনে মনে করতে পারা উচিত। এই কিডনি অপারেশনটা মনে মনে কে কে পারবা বলো? দেখো আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো 1 কে cos স্কয়ার দিয়ে ভাগ করলে হচ্ছে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার এর সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিচ্ছি, রাইট? আবার এই কিডনি অপারেশন করলে দেখো sin x কে একটা cos দিয়ে ভাগ করলে হচ্ছে 10, তো নিচে তো আরেকটা cos থাকবে, 1/cos মানে হচ্ছে sec, sec ইন্টু 10। দেখো এবার সূত্র পড়ে গেছে, দেখো শেষ। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, সূত্র হচ্ছে 10x মাইনাস sec x 10x, সূত্র হচ্ছে sec x প্লাস c। বলো কে কে বুঝছো? এখানে পুরা কাজটা কে কে বুঝছো আগে বলো। প্রথমত আমাকে বলো, এই ফরম্যাটগুলো যদি কোনো ম্যাথে থাকে তাহলে কেন নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করব? এইটার অ্যান্সার কে কে পাইছো বলো? নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করলে নিচে সরকারি সূত্র পড়বে a + b * a - b, a² - b², 1 - sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার x, 1 - cos স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার x, এই সরকারি সূত্র, বুঝছো? তাহলে এখন এই চারটার যে কোনো একটা কে কে পারবা বলো? পরীক্ষায় এই চারটার যে কোনো একটা যদি আসে পারবা? ইয়েস অর নো? খুবই সহজ জিনিস। তাহলে এটা কি করে দিব নাকি হাউস ওয়াইফ দিব বলো? এইটা কি করে দিব নাকি হাউস ওয়াইফ দিব? অবশ্যই হাউস ওয়াইফ দিব, অবশ্যই হাউস ওয়াইফ দিব। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, গুড। এই বহুপদী মেগা এক্সাম পিছাই দিব বলছি তো রে ভাই, বহুপদী মেগা এক্সাম পরের সপ্তাহে হবে, এই শনিবারে হবে না, টেনশন করিও না। দাদা মেগা এক্সাম অনলাইনে নিলে তো এক্সাম দেওয়া পসিবল হবে না। অনলাইনে নিলে পসিবল হবে না নাকি অফলাইনে নিলে? কোনটা? তুমি তো লিখছো অনলাইন। একটা পরীক্ষা আগে নেই, চুরগুলাকে ধরি আগে, হ্যাঁ একটু ওয়েট করো। দেখো এইবার তোমরা অন্তরীকরণে চেইন রুল পড়ছো? কে কে পড়ছো বলো? অন্তরীকরণে চেইন রুল, অন্তরীকরণে চেইন রুল কে কে পড়ছো একটু বলো। যখন এক্স এর জায়গায় অন্য কিছু থাকতো আমরা সেটাকে মনে মনে এক্স ধরে সূত্র বসাই দিতাম, মনে আছে? কার কার মনে আছে বলো? চেইন রুল অবশ্যই পড়ছো। ইন্টিগ্রেশনের প্রথম ক্লাসে বলছিলাম যে অন্তরীকরণ মিনিমাম পর্যায়ক্রমিক অন্তরজ পর্যন্ত পড়া থাকা লাগবে, নাইলে ইন্টিগ্রেশন বুঝতে পারবে না। তো তোমরা অন্তরীকরণ পড়ে আসছো মানে চেইন রুল পড়ছো। চেইন রুলে কি করতাম? যে কোনো একটা ফাংশনকে ধরো যেরকম এরকম, ওয়েট, ধরো ddx অফ, ধরো 10 2x + 5, আমরা এটাকে কি করতাম? মনে মনে x ধরতাম, মনে মনে x ধরে ddx অফ 10x সূত্র বসাই দিতাম। তারপর যাকে x ধরছি সে তো x নয়, তাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হইতো, মনে আছে? যাকে x ধরেছি সে তো x নয়, তাকে আবার অন্তরীকরণ করে গুণ করে দিতে হইতো, ওটা হচ্ছে চেইন রুল। তো জাস্ট এরকম আমরা যে কোনো কিছু থাকলে সেটাকে মনে মনে x ধরতে পারতাম। যে কোনো ফাংশন লিনিয়ার কিংবা নন লিনিয়ার, যে কোনো ফাংশনকে তুমি মনে মনে x ধরে অন্তরীকরণ করতে পারো, চেইন রুল বসাতে পারো, কোনো সমস্যা নেই। বাট একটু খেয়াল করো, ইন্টিগ্রেশনে খেয়াল করে দেখো, লিখো এই লাইনটা লিখো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে চলক ধরে, চলক মানে x ধরো, আমরা যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো শিখছি আমরা তো নর্মালি চলক হিসেবে এক্স কেই ধরি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে চলক হিসেবে তো এক্সই থাকে, তো আমরা চলক বলতে মনে মনে এক্স কেই ধরে নিই আর কি। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে মনে শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে এক্স ধরা যাবে, মানে অন্তরীকরণের ক্ষেত্রে চেইন রুল যখন আমরা অ্যাপ্লাই করতাম আমরা যে কোনো ফাংশনকে ইচ্ছা মতো যে কোনো ফাংশনকে তুমি মনে মনে এক্স ধরে কিন্তু সূত্র বসাইতে পারতা। তারপর যাকে তুমি এক্স ধরেছ
তাকে আবার অন্তরীকরণ করে গুণ করে দিলে হইতো। বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের অপারেটর হচ্ছে লিনিয়ার অপারেটরকে, সে লিনিয়ার, তুমি যাকে চলক ধরবা সেটার সাপেক্ষে লিনিয়ার ফাংশনকে সে কি করতে পারবে, ইন্টিগ্রেট করতে পারবে, নন লিনিয়ারকে পারবে না। এখন লিনিয়ার মানে কি, নাম শুনে কঠিন মনে হচ্ছে। লিনিয়ার মানে সরল রৈখিক, এই সরল রেখা চিনো, এখন সহজ মনে হবে, দাঁড়াও। সরল রৈখিক ফাংশন, সরল রেখার সমীকরণ চেনো? সরল রেখার সমীকরণ হচ্ছে এরকম, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, জানো? ধরো এখানে x এবং y হচ্ছে চলক, চলকের পাওয়ার 1 হইতে হয়, এই যে এটা ভাইয়া লিনিয়ার ফাংশন মানে চলকের পাওয়ার 1। কে কে জানো? সরল রেখার সমীকরণে চলকের পাওয়ার 1 হইতে হয়, কে কে জানো? আমরা ইন্টিগ্রেশনে চলক বলতে x কে ধরবো, ধরো x একটা চলক, ধরো একটা চলক, ওয়েট, দুইটা চলক না ধরে এইভাবে লিখি, ধরো যে ax প্লাস বি, এই যে ধরো ax প্লাস বি, এটা হচ্ছে লিনিয়ার ফাংশনের ফরম্যাট। চলকের পাওয়ার 1, দেখো চলককে চলক হচ্ছে x, চলকের পাওয়ার যদি 1 হয় সেটাই লিনিয়ার ফাংশন, মানে যার গ্রাফ সরল রেখা। একটা ফাংশনের গ্রাফ আঁকলে যদি সেটা সরল রেখা হয় তাইলে সেটা লিনিয়ার ফাংশন। দেখো যেটা লিনিয়ার ফাংশন মানে চলকের পাওয়ার 1, x এর পাওয়ার যদি 1 থাকে সেটাই কি লিনিয়ার ফাংশন। এইবার এখানে একটা প্যাচ লাগবে অনেকের, আমি দাঁড়াও দেখাই দিচ্ছি, এটা প্যাচ লাগবে না, তোমরা সবাই জানো। আচ্ছা তোমরা কি জানো sin x cos x ln x tan x এদের গ্রাফ কি সরল রেখা? দেখো তো এখানেও তো চলকের পাওয়ার 1, এদের গ্রাফ কি সরল রেখা বলো? এই জিনিসটা তো জানো, এটা আসলে প্যাচ লাগার কিছু না। বলো তো এরা কি লিনিয়ার ফাংশন? দেখো আমি তোমাদেরকে বলছি যে ax প্লাস বি, x এর পাওয়ার 1 হইলে লিনিয়ার ফাংশন। এখন কথা হচ্ছে x এর পাওয়ার তো sin x cos x ln x tan x এদেরও 1, এরা কি লিনিয়ার ফাংশন? না। এদের গ্রাফ কেমন? এই এদের গ্রাফ দেখছো না? ওকে ফাইন, ওয়েট, একজন বলছে বুঝি নাই, এখনো তো কিছু বুঝাই নাই, তুমি বুঝছো নাই কি? ওয়েট, তুমি খালি বলো এই জিনিসটা জানো কিনা যে এরা কিন্তু লিনিয়ার ফাংশন না, এদের গ্রাফ বক্ররেখা। এদের গ্রাফ কি বক্ররেখা, এরা লিনিয়ার না, এরা সরল রৈখিক না। এদের গ্রাফ সরল রেখা না, তাহলে এরা নন লিনিয়ার ফাংশন। এদেরকে মনে মনে চলক ধরে ইন্টিগ্রেশন করা যাবে না। ওয়েট আমি বুঝাচ্ছি, যে বলছো বুঝো নাই কোনো সমস্যা নেই, তোমার আমি কিছু বুঝাই নাই, তো তোমার বুঝতে হবে কেন? কিছুই বুঝতে হবে না, তুমি খালি আগে একটুক বলো যে sin x cos x tan x ln x এদের গ্রাফ কি সরল রেখা? না, এদের গ্রাফ সরল রেখা না, তাহলে এরা লিনিয়ার ফাংশন না, এরা নন লিনিয়ার না। তো লিনিয়ার ফাংশন কারা? যাদের গ্রাফ সরল রেখা, যেমন ax প্লাস বি। এখানে এই যে x তার পাওয়ার 1, তার সামনে একটা সহগ আছে, সাথে একটা ধ্রুবক যোগ আকারে বিয়োগ আকারে থাকতে পারে। কিন্তু এইরকম sin cos ln tan এরকম অন্য একটা ফাংশন থাকতে পারবে না যেগুলো সরল রেখা না। যেমন আমি কিছু উদাহরণ দিই, দাঁড়াও, ধরো ax প্লাস বি, বলো 2x প্লাস 7, বলো তো এটা কি একটা সরল রেখার গ্রাফ না? তুমি মনে মনে ধরলা যে y ইজ এ ফাংশন অফ x, ধরো y ইকুয়াল টু 2x প্লাস 7, এটা কেমন রেখা হবে? সরল রেখা হবে। দেখো x এর পাওয়ার 1, সাথে একটা ধ্রুবক আছে, সাথে একটা ধ্রুবক যোগ বিয়োগ আকারে আছে, গুণ একটা সহগ আছে, একটা ধ্রুবক আছে যোগ বিয়োগ আকারে। বলো তো এটা কি হবে? 1/5x মাইনাস 9। বলো তো এটা কি লিনিয়ার ফাংশন হবে? ইয়েস হবে। দেখো x এর পাওয়ার 1, সামনে একটা সহগ আছে এবং সাথে একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে আছে, যোগ আকারে থাকুক কিংবা বিয়োগ আকারে থাকুক ডাজেন্ট ম্যাটার, জাস্ট x এর পাওয়ারটা 1 আছে মানে ইয়েস। দেখো x এর পাওয়ারটা কি আছে? 1, এখানেও x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1। তো এটার ফরম্যাটটা হচ্ছে এই যে এটা হচ্ছে জেনারেল স্ট্যান্ডার্ড ফরম্যাট। লিনিয়ার ফাংশনের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এইটা, যে ax প্লাস বি, x এর পাওয়ার 1, সাথে একটা ধ্রুবক থাকতে পারে, মানে সহগ থাকতে পারে, কিংবা একটা ধ্রুবক যোগ আকারে কিংবা বিয়োগ আকারে থাকতে পারে, সেটা লিনিয়ার ফাংশন হবে। কিন্তু এই sin cos ln tan এগুলো কিন্তু লিনিয়ার ফাংশন না, এগুলো সরলরৈখিক গ্রাফ না। আচ্ছা, তো আমি কি বললাম? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি শুধুমাত্র দেখো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র কি হইল, শুধুমাত্র
লিনিয়ার ফাংশনকে মনে মনে চলক ধরে ডিরেক্ট সূত্র প্রয়োগ করা যাবে, অন্য কোনো ফাংশনের ক্ষেত্রে যাবে না। ওয়েট, ঠান্ডা মাথায়, কিছু বুঝতে হবে না, খালি দেখতে থাকো। আমাকে বলো তো, ইন্টিগ্রেশন অফ 7x - 5 টু দি পাওয়ার 8, এটার কি ডিরেক্ট কোনো সূত্র শিখছি? যখন চলকের উপরে পাওয়ার থাকে, দেখো আমরা এরকম সূত্র শিখছি, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, মনে আছে? পাওয়ার এক বেড়ে যায় এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হয়, কার কার মনে আছে? পাওয়ার এক বেড়ে যায় এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হয়, এটা কি আমরা শিখছি? বলো তো, এটা আমরা শিখছি? ইয়েস, এই সূত্রটা আমরা শিখছি। এখন আমাকে তোমরা বলো, ঠান্ডা মাথায় চিন্তা করো, 7x - 5 এটা কি লিনিয়ার ফাংশন? বলো, এটা কি লিনিয়ার ফাংশন? বলো 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 7x - 5 ফরম্যাটটা দেখো, লিনিয়ার ফাংশনের ফরম্যাট ছিল এইটা, ax + b, x এর পাওয়ার 1, সামনে একটা সহগ থাকতে পারবে, সাথে একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে থাকতে পারবে, তাহলে এটা অবশ্যই লিনিয়ার। ইয়েস, এটা লিনিয়ার ফাংশন। তাহলে এটাকে মনে মনে x ধরা যাবে। মনে মনে তুমি x ধরো, ইন্টিগ্রেশন করবো x এর সাপেক্ষে, মানে চলক ধরো x এর সাপেক্ষে, তাহলে চিন্তা করো, মনে মনে চিন্তা করো, এটা হচ্ছে x টু দি পাওয়ার 8। আমাকে বলো, তাহলে এটাকে মনে মনে x ধরলে x টু দি পাওয়ার 8, উত্তর কি হবে? চলকের পাওয়ার এক বাড়বে, x এর জায়গায় বসবে 7x - 5, x টু দি পাওয়ার n + 1, 8 এর সাথে 1 যোগ করলে 9, নিচে 9 দিয়ে ভাগ, প্লাস c, অ্যান্সার শেষ। তবে একটু কথা আছে, তোমাদের মনে আছে অন্তরীকরণের বেলায় যাকে তুমি মনে মনে x ধরতা তাকে অন্তরীকরণ করে গুণ করতে হইতো? মনে আছে? যাকে তুমি x ধরতা তাকে অন্তরীকরণ করে গুণ করতে হইতো, আর ইন্টিগ্রেশনের বেলায় অন্তরীকরণ করে ভাগ করতে হবে। মনে মনে চিন্তা করো, ওয়েট, যাকে তুমি x ধরেছো তাকে অন্তরীকরণ করবা, যাকে তুমি x ধরেছো তাকে মনে মনে, এটা লিখতে হবে না, মনে মনে অন্তরীকরণ করবো, কত? 7। তাহলে অন্তরীকরণ করার পরে যে অ্যান্সারটা আসবে এটা দিয়ে তুমি ভাগ করে দিবা, শেষ। কে কে বুঝছো? মনে রাখবা, চেইন রুলের ক্ষেত্রে অন্তরীকরণের বেলায় গুণ করতে হয় আর ইন্টিগ্রেশনের বেলায় ভাগ করতে হয়, ডিফারেন্সিয়েশন করেই ভাগ করতে হয়। কিন্তু দেখো, অন্তরীকরণের বেলায় তুমি যাকে মনে মনে x ধরছো তাকে অন্তরীকরণ করে অ্যান্সারটা দিয়ে গুণ করতা, আর ইন্টিগ্রেশনে ভাগ করবা জাস্ট। দেখো 7x - 5 এটাকে অন্তরীকরণ করলে হয় 7, 7 দিয়ে ভাগ, অসুবিধা নাই। বুঝতে না পারলে অসুবিধা না, আমি আরো কয়েকটা দেখাবো, এখনই ক্লিয়ার হয়ে যাবে, কেউ চিন্তা করিও না। প্রথমত এই ডিসিশনটা আগে নিতে হবে যে কোনো একটা ফাংশন লিনিয়ার কিনা, জাস্ট এই ফরম্যাটটা মনে রাখবা। sin x cos x tan x এগুলো থাকলে কিন্তু লিনিয়ার না, জাস্ট এই ফরম্যাট। x এর সামনে একটা কি থাকবে? ধ্রুবক থাকবে সহগ আকারে, সাথে একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে থাকবে, কোনো ফাংশন থাকবে না, sin cos tan এগুলো থাকবে না। জাস্ট এরকম যদি কোনো একটা লিনিয়ার ফাংশন তুমি দেখো, আগে বোঝো, সেটাকে মনে মনে x ধরে সূত্র বসানো যাবে। তো তুমি মনে মনে চিন্তা করো যে এটা x টু দি পাওয়ার 8, তাহলে x টু দি পাওয়ার 8 কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার n + 1, পাওয়ার এক বাড়বে, 8 এর সাথে 1 যোগ করলে 9, নিচে পাওয়ার দিয়ে ভাগ। কিন্তু যাকে তুমি মনে মনে x ধরছো সে তো x নয়, তাকে মনে মনে অন্তরীকরণ করতে হবে। 7x - 5 কে অন্তরীকরণ করলে হয় 7, 7 দিয়ে ভাগ করতে হবে, অ্যান্সারটাকে ভাগ। ওয়েট, অসুবিধা নাই, আস্তে আস্তে ক্লিয়ার হবে, কোনো ভয় পাইও না, দেখতে থাকো, কোনো সমস্যা নাই। আগে আমাকে বলো, এই যে ax + b এটা কি লিনিয়ার ফাংশন? বলো, এইটাকে কি মনে মনে x ধরা যাবে? এতটুকুকে, এই cos সহ না কিন্তু, ধরো আমাকে বলো, জাস্ট এতটুকু, ax + b এটা কি লিনিয়ার? অবশ্যই লিনিয়ার। ax + b এটা অবশ্যই লিনিয়ার। ঠান্ডা মাথায়, ভয় পাইও না, ইজিলি, একটু পরে এমনি ক্লিয়ার হয়ে যাবে। দেখো ax + b এটা কি লিনিয়ার না? লিনিয়ার। তাহলে আমি এতটুকু জিনিসকে কি মনে মনে x ধরতে পারি? দেখো, আমি কিন্তু cos কে সহ ধরতেছি না। তুমি যদি cos কে সহ চিন্তা করো, দেখো তুমি এই পুরাটাকে চিন্তা করলে কিন্তু জীবনেও লিনিয়ার না, কারণ cos এর গ্রাফ অবশ্যই কি? বক্ররেখা। বাট তুমি যদি শুধু একটুক চিন্তা করো যে একটুক, এতটুকু অবশ্যই লিনিয়ার x + b, তাহলে এতটুকুকে অবশ্যই মনে মনে x ধরা যায়। তাহলে এইবার তুমি যদি এটাকে মনে মনে x ধরো, cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, x এর জায়গায় বসবে ax + b, কারণ এখানে তো আসলে x এর জায়গায় আছে কে? আমরা ax + b কে মনে মনে x ধরে সূত্র বসাচ্ছি। cos এটাকে ধরলাম x, cos x এর ইন্টিগ্রাল sin x + c। কিন্তু যাকে তুমি x ধরেছো সে তো x নয়,
যাকে তুমি এক্স ধরেছো সে তো এক্স নয়, এটাকে অন্তরীকরণ করো মনে মনে, মনে মনে, এটা লিখতে হবে না, মনে মনে তুমি যাকে মনে মনে এক্স ধরেছো তাকে অন্তরীকরণ করলে কত হবে এ। তাহলে এটা দিয়ে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। কে কে বুঝছো? না বুঝলেও সমস্যা নেই, আস্তে আস্তে ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। দেখো খালি আপাতত দেখতে থাকো, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। আমরা মেইন ক্লাস আগামী ক্লাস থেকে শুরু করবো, আজকে খালি দেখতে থাকো। বলো আগে একটু কার কার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, যে এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কস, আপনি একটু আগে বললেন যে সাইন এক্স কজ এক্স এরা এরা কি নয়, এরা লিনিয়ার ফাংশন নয়, আপনি একটু আগেই বললেন। তাহলে এখানে আপনি কেন ধরলেন আমাকে বলো তো, আমি কি কসকে সহ ধরছি নাকি আমি মনে মনে কতটুকুকে এক্স ধরছি? ভাই সামনে কি আছে ওটা তো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি কাকে এক্স ধরতেছি। দেখো আমি কিন্তু মনে মনে এক্স ধরছি এতটুকু জিনিসকে। তুমি চিন্তা করো তো, ওয়েট, মনে মনে চিন্তা করো, ওয়েট ধরো এ এক্স প্লাস বি, মনে মনে চিন্তা করো ওয়াই ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু ধরো এফ অফ এক্স। বলো তো এই এতটুকু গ্রাফ আঁকাইলে কি হবে বলো? বলো তোমরা ছোটবেলায় এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে গ্রাফ আঁকা শিখছো না? এটার গ্রাফ তুমি যদি আঁকো, আমি এক্স প্লাস বি কে মনে মনে এক্স ধরছি, তাহলে এইটার গ্রাফ আঁকলে কিন্তু সরল লেখা হবে। বুঝতে পারছো ঘটনা? ঘটনা বুঝছো? কে কে বুঝতেছো? ওয়েট, না বুঝলেও সমস্যা নেই, আস্তে আস্তে ক্লিয়ার হবে, দেখতে থাকো দেখতে থাকো। এইটা দেখো সিমিলার, এটা হচ্ছে যে 12 নম্বর ম্যাথটা হুবহু সেম। আচ্ছা এটা তোমরা আগে নিজেরা করে বলো তো কে কে পারো, আমাকে বলো 9x - 5 এটা কি লিনিয়ার ফাংশন? অফকোর্স, অবশ্যই। সরি 9x - 3, এক্স এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক সহগ আকারে আছে, সাথে একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে আছে। এটাকে মনে মনে এক্স ধরা যায়। চিন্তা করো তো x টু দি পাওয়ার 5, মনে মনে চিন্তা করো, এটাকে যদি আমরা এক্স ধরি, x টু দি পাওয়ার 5 dx, অ্যান্সার কি? পাওয়ার এক বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ প্লাস সি। তাহলে এখানে কি হবে, কাকে মনে মনে এক্স ধরছি? 9x - 3, তাহলে 9x - 3 এর পাওয়ার এক বাড়বে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ অ্যান্সারের সাথে প্লাস সি। তবে যাকে আমি মনে মনে এক্স ধরেছি সে তো এক্স নয়, এটাকে মনে মনে অন্তরীকরণ করো মনে মনে। ভাই তোমরা অন্তরীকরণ যারা পড়ে আসছো, এই অন্তরীকরণটা যদি মনে মনে না পারো, তাইলে মাইরের উপরে আর কোনো ওষুধ আছে বলো? নয়। 9x কে অন্তরীকরণ করলে 9, -3 কে করলে 0, তাহলে শুধু 9, জাস্ট 9 দিয়ে ভাগ, 6 নং 54 হবে। কে কে বুঝছো? বলো এইবার বলো, এতক্ষণ যে আমি বক বক করতেছি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? আগে বলো একটুক বলো যে ইন্টিগ্রেশনে মনে মনে এক্স ধরা যাবে, মনে মনে এক্স ধরা যাবে শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে। আমি আবার ক্লিয়ার করতেছি, কোনো সমস্যা নেই। দেখো ইন্টিগ্রেশনের যে অপারেটর, আমরা যখন যে ফাংশনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তার সাপেক্ষে যদি একটা ফাংশন লিনিয়ার হয়, সরল রৈখিক হয়, শুধুমাত্র সেটাকে ইন্টিগ্রাল বাইর করা যায়, নন লিনিয়ার ফাংশন ইন্টিগ্রাল বাইর করা যায় না। মানে যেই অপারেটরের সাপেক্ষে তুমি বাইর করতেছো, এখানে আমরা এক্স এর সাপেক্ষে বাইর করতেছি, তো এক্স এর সাপেক্ষে কোনো একটা ফাংশন যদি লিনিয়ার হয়, যে 9x - 3 মানে এক্স প্লাস বি, এই ফাংশনটা এখানে চলক হচ্ছে এক্স, চলকের পাওয়ার 1, এটা অবশ্যই লিনিয়ার। লিনিয়ার হলে মনে মনে এক্স ধরা যাবে। ওয়েট, ঠান্ডা মাথায়, এখন এখানে দেখো সেক্স স্কোয়ার আছে, সেক্স স্কোয়ার আছে, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো তো, তোমার কি এই জিনিসটা দেখার পরে এই জিনিসটা মনে হয় না? দেখো যে ভাইয়া একটু ওয়েট, দেখো আমরা তো সেক্স স্কয়ার এক্স এর ইন্টিগ্রালের সূত্র জানি, 10x প্লাস জানি না? বলো দেখো ইন্টিগ্রেশন অফ সেক্স স্কয়ার এক্স ডিএক্স, সেক্স স্কয়ার এক্স এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে 10x। তো এই জিনিসটা দেখার পর কি তোমার মনে হয় না, ইস যদি এখানে এক্স থাকতো তাইলে কাজ হয়ে যেত? দেখো বলো, আমার কথা শোনো, আমরা সূত্র শিখছি ইন্টিগ্রেশন অফ সেক্স স্কয়ার এক্স ডিএক্স মানে 10x। তো তোমার তো এই জিনিসটা দেখার পর আফসোস হবে, আফসোস, ইস যদি এখানে এক্স থাকতো তাইলে কাজটা হয়ে গেছিল। কিন্তু আছে অন্য কিছু। এখন যেইটা আছে এটাকে কি মনে মনে এক্স ধরা যাবে বলো তো? 2x - 7। দেখো এই যে আমি কিন্তু সেক্স স্কয়ার সহ ধরতেছি না, কারণ সেক্স স্কয়ার সহ ধরলে সেটা জীবনেও লিনিয়ার হবে না। শুধু এতটুকুকে ধরা যায় বলো, 2x - 7, এক্স এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক সহগ আকারে আছে, সাথে একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে আছে, অবশ্যই ধরা যায়। তাহলে এবার এতটুকুকে তুমি যদি মনে মনে এক্স ধরো, সেক্স স্কয়ার এক্স সূত্র কি? সেক্স স্কয়ার এক্স সূত্র হচ্ছে 10x, এক্স এর জায়গায় বসবে 2x - 7। কিন্তু যাকে তুমি মনে মনে এক্স ধরছো এটা তো এক্স নয়, একে অন্তরীকরণ করো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে 2, তাহলে 2 দিয়ে ভাগ প্লাস সি। এইবার বলো তো হালকা পাতলা বুঝতেছো কে? ভাই কেউ যদি অন্তরীকরণ না পড়ে থাকো তুমি কিছুই বুঝবে না, শুধু শুধু আমার গাইলেও না ভাই। ইন্টিগ্রেশন পড়ানোর রিস্ক, রিস্ক কেন? কেউ যদি অন্তরীকরণ না পড়ে ক্লাস করে, সে আমার গাইলেয়া 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে, গিয়ে এমন বাজে রিভিউ দিবে
যে আমার মতো বাজে টিচার পৃথিবীতে হয় না, কিছু বুঝাইতে পারে না। এই সর্বনাশ করিও না। দেখো তোমরা যদি এরকম কেউ থাকো যে ভাইয়া বুঝতে অসুবিধা হচ্ছে, আমি হাম্বল রিকোয়েস্ট, আগামী ক্লাসের আগে অন্তরীকরণের সূত্রগুলো একবার রিভিশন দিয়ে আসবা, আর প্রথম ক্লাসটা করে আসবা। প্রথম ক্লাসটাও করছো, অন্তরীকরণও পড়ছো, এরকম যারা আছো তোমরা একটু ঠান্ডা মাথায় বুঝো। বাকিরা গালাগালি করিও না, সর্বনাশ করিও না, বাজে রিভিউ দিও না। দেখো ওই ঠান্ডা মাথায় সবই বুঝবা। এইবার আসো মজার ঘটনা, মজার ঘটনা। দাঁড়াও, ধরো ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার এক্স ডিএক্স। ওয়েট, তোমরা কি জানো ত্রিকোণমিতিতে cos স্কয়ার এক্স যে কথা, cos এক্স হোল স্কয়ার একই কথা। ভাই এটা তো জানিস, cos স্কয়ার থিটা যে কথা, cos থিটা হোল স্কয়ার একই কথা, রাইট? এইবার আমাকে বলো তো, আমি যদি এবার একটা কাম করি, কি কাম? cos এক্স কে মনে মনে এক্স ধরে সূত্র বসাই দেই যে এক্স স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 প্লাস সি। কিন্তু cos এক্স তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স দিয়ে ভাগ। এই কাজটা কি করা যাবে বলো তো? ইন্টিগ্রেশনে এই কাজ কি করা যাবে? অন্তরীকরণে কিন্তু করা যায়। ভাইয়া অন্তরীকরণে তুমি যে কোনো ফাংশনকে, কে কল দেই, অন্তরীকরণে তুমি যে কোনো ফাংশনকে মনে মনে এক্স ধরে, সরি এক্স কেন, এক্স এর জায়গায় cos এক্স বসবে, তো এক্স এর জায়গায় cos এক্স, দাঁড়াও cos এক্স মানে cos কিউব এক্স, মানে হ্যাঁ cos কিউব এক্স। ওয়েট, আগে বলো এটা করা যাবে কিনা। দেখো আমি আবার বোঝাচ্ছি। অন্তরীকরণে তুমি যে কোনো ফাংশনকে মনে মনে এক্স ধরে সূত্র বসাইতে পারবা। তারপর যাকে তুমি এক্স ধরছো সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করে গুণ করে দিলেই হবে। তো এখন ধরো তুমি এখানে একই কাজ করলা, cos এক্স কে মনে মনে এক্স ধরলা, এক্স স্কয়ার, এক্স স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। তাহলে স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে কিউব এবং সেই 3 দিয়ে ভাগ। কিন্তু cos এক্স তো এক্স না, cos এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স দিয়ে ভাগ। ভাই এই কাজ করা যাবে না, এই কাজ ইন্টিগ্রেশনে করা যায় না। কেন? কারণ cos এক্স কি লিনিয়ার। দেখো cos এক্স কি লিনিয়ার ফাংশন? এইটা লিনিয়ার ফাংশন নয়, লিনিয়ার ফাংশন নয়। ইন্টিগ্রেশনে এই কাজ করা যাবে না। কে কে বুঝছো? অন্তরীকরণ এবং যোগজীকরণের মধ্যে এই পার্থক্যটা ক্লিয়ার থাকতে হবে যে অন্তরীকরণে যে কোনো ফাংশনকে মনে মনে চলক ধরে অন্তরীকরণ করা যায়। জাস্ট যাকে তুমি মনে মনে এক্স ধরছো তাকে অন্তরীকরণ করে গুণ করে দিলেই হবে। বাট ইন্টিগ্রেশনে এই কর্ম সম্পাদন করা যাবে না, ইন্টিগ্রেশনে এই কর্ম সম্পাদন করা যাবে না, এই কর্ম সম্পাদন করা যাবে না। বুঝছো? বলো কে কে বুঝছো আগে বলো। এই জিনিসটা মনে থাকবে, মনে থাকবে? ঠিক আছে, ওকে ফাইন, এই কাজটা করা যাবে না। এইবার আসো এই ম্যাথটা, এই ম্যাথটা কি আমরা দেখছি না বলো তো? নিচে যদি 1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস কস এক্স অথবা 1 মাইনাস কস এক্স, এটা কত নম্বর ম্যাথ? কত নম্বর ম্যাথ বলো তো? 10 নম্বর ম্যাথ। মনে আছে কার কার বলো? নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে ফেলা যায়, নিচে সরকারি সূত্র পড়ে যাবে। তবে এই ম্যাথটা আরেকভাবে করা যাবে। দেখো আরেকভাবে কেমনে? তোমরা কি জানো 1 প্লাস কস এক্স সূত্র কি? উপরে ধরো ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, 1 প্লাস কস এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2 x বাই 2 হবে। এটা কে কে জানো আগে বলো? ছোট্ট বন্ধুরা আগে বলো এটা কে কে জানো? 1 প্লাস কস এ অ্যাঙ্গেল অর্ধেক হবে 2 cos স্কয়ার x বাই 2। এবার এই 1/2 ধ্রুবক সামনে বাইর করে ফেললাম। দেখো এই যে 1/2 উপরে কিছু নাই মানে মনে মনে 1 আছে, 1/2 ধ্রুবক বাইরে বাইর করে ফেললাম। নিচে আছে cos স্কয়ার, নিচে cos স্কয়ার মানে হয়ে যাবে sec স্কয়ার, নিচে cos স্কয়ার মানে sec স্কয়ার, অ্যাঙ্গেলটা হচ্ছে x বাই 2 dx। এইবার আমাকে তোমরা বলো x বাই 2 কি লিনিয়ার ফাংশন? x বাই 2 কে কি মনে মনে x ধরা যাবে? ইয়েস যাবে। দেখো ওয়েট, x বাই 2 মানে কি? 1/2x, তাহলে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক গুণাকারে আছে। ইয়েস, তাহলে x বাই 2 কে মনে মনে x ধরা যাবে, x বাই 2 কে মনে মনে x ধরা যাবে। তাহলে 1/2 তুমি মনে মনে চিন্তা করো sec স্কয়ার x, sec স্কয়ার x এর ইন্টিগ্রাল সূত্র হচ্ছে 10x। কি? 10x, 10 x এর জায়গায় বসবে x বাই 2। এখন যাকে তুমি মনে মনে x ধরছো সেটা তো x নয়, তো x বাই 2 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1/2।
তাহলে 1/2 দিয়ে ভাগ করে দিতে হবে। কে কে বুঝছো? প্লাস সি। আমি আবার বুঝাইতেছি, দেখো আবার বুঝাইতেছি। এই যে x/2, এটাকে মনে মনে x ধরো। sec স্কয়ার x এর ইন্টিগ্রাল হচ্ছে 10x। x এর জায়গায় বসবে x/2, x এর জায়গায় বসবে x/2। কিন্তু x/2 তো x না, মনে মনে x/2 কে x এর সাপেক্ষে মনে মনে অন্তরীকরণ করো, কি হবে 1/2। তাহলে ইন্টিগ্রেশনের বেলায় তুমি যখন কোনো একটা লিনিয়ার ফাংশনকে মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করবা, তখন যাকে তুমি x ধরছো তাকে অন্তরীকরণ করে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা দিয়ে ভাগ করে দিতে হবে। কে কে বুঝতেছো? তাহলে এবার ভাগ করলে এই 1/2 এই 1/2 কাটা, উত্তর থাকবে শুধু 10x/2। বলো তো, ঠান্ডা মাথায় একটু খেয়াল করো। শেষ। আজকে ক্লাসটা ঠান্ডা মাথায় খেয়াল করো, আগামী ক্লাস থেকে দেখবো মজা লাগতেছে। আগামী ক্লাস থেকে মজা লাগবে, আজকে একটু বোরিং লাগতে পারে। একটু বলো কে কে বুঝছো? তো ভাইয়া, কেউ যদি এই ম্যাথটা এইভাবে করে তাও সঠিক উত্তর, কোনো সমস্যা নেই, দুইভাবেই উত্তর সঠিক হবে। অ্যান্সার দুইটা দুই রকম হবে, বাট আলটিমেটলি ঘটনা সেমি। কই 10 নাম্বারটা কই ছিল? এইভাবে করলে ম্যাথ একটু বড় হবে, বাট যেহেতু কজের ক্ষেত্রে সূত্র আছে ভাইয়া, দেখো আমরা তো জানি কজের ক্ষেত্রে সূত্র আছে 1 প্লাস কজে সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a/2, আর 1 মাইনাস কজে সূত্র হচ্ছে 2 sin স্কয়ার a/2। কে কে বুঝছো? দুইভাবেই হবে। যে ভাই x/2 কে মনে মনে কি ধরলাম? x ধরলাম মনে মনে। x/2 কে x, কারণ x এর পাওয়ার 1, সামনে সহগ আছে 1/2, এটা অবশ্যই অবশ্যই লিনিয়ার। তাহলে এইবার দেখো sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে 10x, x এর জায়গায় বসবে x/2, কিন্তু x/2 তো x নয়, এটাকে মনে মনে অন্তরীকরণ করলে হয় 1/2, 1/2 দিয়ে ভাগ। আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার এটাকে কি হাউস ওয়াইফ পারবা সিমিলার ওয়েতে? বলো তো, 1 মাইনাস cos x সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x/2। দাঁড়াও এটা করে দিই, চলো করে ফেলি। দেখি তো আমার আগে কে কে করতে পারে, দেখি। 1 মাইনাস cos a সূত্র হচ্ছে 2 sin স্কয়ার a/2, মানে 2 sin স্কয়ার x/2। ঠিক আছে, এবার দেখো সামনে 1/2 ধ্রুবক, সামনে 1/2 ধ্রুবক বাইরে বের হয়ে যাবে, নিচে sin স্কয়ার 1/sin স্কয়ার মানে কি cos x স্কয়ার, cos x স্কয়ার x/2 dx। সিমিলার জিনিস। এবার তুমি x/2 কে মনে মনে x ধরো, ইয়েস, x/2 কে মনে মনে x ধরো, সামনে 1/2 থাকবে। ইন্টিগ্রেশন অফ cos x স্কয়ার x সূত্র হচ্ছে মাইনাস cot x, সামনে একটা মাইনাস দিলাম, cot x, x এর জায়গায় বসবে x/2, কিন্তু যাকে তুমি মনে মনে x ধরছো সে তো x নয়। x/2 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1/2, তাহলে 1/2 দিয়ে ভাগ প্লাস সি। কে কে বুঝছো? তাহলে 1/2 কাটা, উত্তর হবে মাইনাস cot x/2। ভাইয়া এগুলো এমসিকিউতে আসবে, হ্যাঁ, এগুলা রিটেনে আসার মতো ম্যাথ না। রিটেনে আসার মতো ম্যাথ আমরা আগামী ক্লাস থেকে পড়বো। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক জিনিস, তবে প্রথম দুইটা ক্লাস ক্লিয়ার না থাকলে আগামী ক্লাস বুঝতে অসুবিধা হবে। প্রথম দুইটা ক্লাস ক্লিয়ার না থাকলে পরের ক্লাস থেকে বুঝতে অসুবিধা হবে। বলো কে কে বুঝছো? একটু ঠান্ডা মাথায় বলো তো, এখন কি ক্লিয়ার হয়েছে? এই লিনিয়ার ফাংশনটা তো ক্লিয়ার হয়েছে এতক্ষণে নাকি? অ্যাটলিস্ট এই এক্স প্লাস বি এখন চিনবা না? জাস্ট এক্স মানে এখানে এক্স মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলবে। প্রশ্ন যদি ওয়াই বলে তাহলে এখানে ওয়াই, জেড বলে জেড, বাট 99.99 ম্যাথে তুমি দেখবা, পার্সেন্ট ম্যাথে সব এক্সের সাপেক্ষে। তো চলকের পাওয়ার হবে 1, সামনে একটা ধ্রুবক সহগে থাকতে পারে বা একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে থাকতে পারে, কোনো ফাংশন থাকবে না এখানে, sin x cos x tan x ওগুলাকে সহ এক্স ধরা যাবে না। বুঝছো? একজন বলছে মাইনাস কেন আসলো ভাইয়া, এটা সূত্র। আয় হায় হায় রে, cos x স্কয়ার x, এটার ইন্টিগ্রাল সূত্র হচ্ছে মাইনাস cot x মাইনাস, এটা গত ক্লাসের সূত্র ভাই। নিজের গেলে নিজে থাপ্পড় দেও, সর্বনাশা কমেন্ট করে বলছো তুমি, নিজের গেলে নিজে থাপ্পড়। এই 18 নাম্বারটা পরে, আগে 19 সিরিয়াল ব্রেক হোক, সমস্যা নেই, ওটা আমরা পরে ক্লাসে দেখবো। এইটা আগে বলো ডিরেক্ট মনে মনে, নিজের গেলে নিজে একটা থাপ্পড় দেও যে বলছো মাইনাস করতে গিয়ে আসছে, এত 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 বড় সর্বনাশ করলে হবে? বলো এটা মনে মনে কি করবো, কোন করে দাও? sec স্কয়ার x প্লাস sec x ইন্টু 10x dx। এবার আলাদা ইন্টিগ্রেশন নাও, কাজ শেষ। দেখো sec স্কয়ার x তার সাথে আলাদা ইন্টিগ্রেশন, sec x 10x
তার সাথে আলাদা ইন্টিগ্রেশন, যোগ বিয়োগ আকারে থাকলে এইভাবে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেওয়া যায়। তাহলে sec স্কোয়ার এক্স তার ইন্টিগ্রালের সূত্র হচ্ছে 10x প্লাস sec x tan x ইন্টিগ্রালের সূত্র হচ্ছে sec x লাস্টে প্লাস সি। বলো তো কে কে বুঝছো কথা? তোমরা ফেসবুকে অনেক মিম দেখবা, মিম যে ইন্টিগ্রেশনের মিম লাস্টে প্লাস সি নিয়ে অনেক মিম বানায়। এতদিন হয়তো বুঝতে না, এখন কি বুঝতেছো প্লাস সি নিয়ে কেন মিম বানায়? ইন্টিগ্রেশন তুমি যখন করতে যাবা, ওই যে একটা ফাংশন, এটা যখন ইন্টিগ্রেশন করবা তো অন্তরীকরণ করলে যেটা ছিল আগে ওই ফাংশনটাতে কোনো ধ্রুবক ছিল কি না আমি তো জানি না। কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করার পরে যেটা পাওয়া যায় সেটাকে ইন্টিগ্রেশন করলে আবার আগেটা ফেরত আসবে, রাইট? কিন্তু ধ্রুবকের অন্তরস্থ 0 হয়ে যায়, তো সেই ধ্রুবকটা তো মিসিং হয়ে যেতে পারে, তো সেই মিসিংটাকে লেজ আকারে এখানে যোগ করে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা ফাইন। একজন বলছে আগেরটা রিক্যাপ প্লিজ। দেখো এখানে কি রিক্যাপ করব ভাইয়া, 16 বুঝলে তুমি 17 বুঝবা, এটাতে আলাদা করে রিক্যাপ করার কিছু নাই। যা সূত্র কোসেক স্কোয়ার এক্স, এটা ইন্টিগ্রালের সূত্র হচ্ছে মাইনাস কট এক্স, এক্সের জায়গায় বসবে x/2, কিন্তু x/2 কে যে এক্স ধরলাম এটা তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে হয় 1/2। তো অন্তরীকরণ করার পরে যেটা হবে, অন্তরীকরণে সেটাকে দিয়ে গুণ করতে হয়, আর ইন্টিগ্রেশনে সেটা দিয়ে ভাগ করতে হয়। বুঝছো কথা, বুঝছো? এবার আসো এই ম্যাথটা দেখো, খেয়াল করো। সেম তুমি যদি দেখো কোনো একটা ইন্টিগ্রেশন ম্যাথে উপরে অনেক কিছু যোগ বিয়োগ আকারে আছে, নিচে হরে কিছু একটা আছে, তুমি কিডনি অপারেশন করবা। এই টাইপের ম্যাথগুলোতে তুমি কি করবে জানো? কিডনি অপারেশন। এই দেখো এটা একটা কিডনি, একটা অপারেশন সাকসেসফুল। এইটা আরেকটা কিডনি, অপারেশন সাকসেসফুল। আরেকটা কিডনি, এখন মানুষের কিডনি কি 3টা থাকে? মানুষের কিডনি থাকে 2টা, এখানে 3টা। আচ্ছা অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে কিডনি অপারেশন করি। দেখো ইন্টিগ্রেশন অফ a cot x ডিভাইড বাই sin x। দেখো এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিব। তুমি কিডনি অপারেশন করো এবং যোগ বিয়োগ আকারে থাকলে তো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেওয়া যায়। তো মাঝখানে আছে প্লাস, উপরে b tan স্কয়ার x, এটাকে কিডনি অপারেশন করলে নিচে sin x দিয়ে ভাগ, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন মাইনাস, তারপরে উপরে আছে c sin স্কয়ার, c sin স্কয়ার x, নিচে হচ্ছে sin x, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন। আমরা কি করলাম? কিডনি অপারেশন করে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিলাম। এবার দেখো এত ধ্রুবক ভাইয়া, ছোট হাতের এ ধ্রুবক সামনে চলে আসবে। এবার বলো তো কট বাই সাইন মানে কি? এবার আমরা কি করবো জানো? সূত্রে ফেলবো। তোমাকে আরেকবার দেখাই সূত্রগুলা কি ছিল। এই যে ত্রিকোণমিতির সূত্রগুলো, যারা কপি করে নিয়ে আসি। ভাইয়া আমরা কি করতেছি, কেন করতেছি, এটার উত্তর খুঁজতে হবে না? প্রত্যেকটা জিনিস হচ্ছে সূত্রে ফেলার জন্য। আমরা যা কিছু করব প্রত্যেকটা কাজ কেন করব? সূত্রে ফেলার জন্য। দেখো ওয়েট, দেখো ভাইয়া এ সামনে চলে আসছে, উপরে আছে cot x, নিচে আছে sin x। cot x বাই sin x, এরকম কি ডিরেক্ট কোনো সূত্র আছে? না, সূত্র আছে cos x এর, sin x এর, sec স্কয়ার x, cosec স্কয়ার x, sec x ইন্টু tan x, cosec x ইন্টু cot x। এই 6টা ত্রিকোণমিতির সূত্র আছে। তো এই 6টা সূত্রের একটাতে আমরা ফেলবো। কেমনে? দেখো নিচে আছে সাইন, নিচে সাইন মানে কি 1/sin মানে কি কোসেক, আর সাথে আছে কট। বলো তো সূত্রে পড়ছে? একটু বলো তো সূত্রে পড়ছে কিনা, ইয়েস অর নো কমেন্ট করো, ইয়েস অর নো। ভাইয়া প্রত্যেকটা কাজের এখানে রিজনিং হচ্ছে সূত্রে ফেলা, প্রত্যেকটা কাজের রিজনিং হচ্ছে সূত্রে ফেলা। যে উপরে আছে কট, নিচে আছে সাইন, 1/sin মানে কোসেক। দেখো ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স, দেখো এই দেখো কোসেক এক্স কট এক্স, 12 নম্বর সূত্র। দেখছো? বুঝতেছো? তাহলে বলো তো এখানে কি করবো দেখি, বুদ্ধিমানের মতো বলো, এখানে কি করবো? বি, বি ধ্রুবক সামনে চলে আসবে। বলো উপরে tan স্কয়ার, নিচে sin x। এখন এখানে যদি তুমি উল্টায় দেও, মানে ধরো নিচে সাইন মানে কোসেক, কোসেক ইন্টু tan স্কয়ার, কোনো সূত্র আছে বলো তো? ধরো এখানে যে কাজ করছো এখানেও একই কাজ করলা। ধরো 1/sin মানে কোসেক, তো কোসেক x ইন্টু tan স্কয়ার x, দেখো কোনো সূত্র আছে? নাই। কোসেক x ইন্টু tan স্কয়ার x, কোনো সূত্র নাই। এ কই গেলাম? তাহলে এবার কি করবো বলো তো? কি করা যায় বলো? ধরো আরেকটা আমি বুদ্ধি করলাম যে tan স্কয়ার মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার। দেখো মনে মনে, এটা রাফ,
দেখি তো এখন কি করা যায়, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, আর আগে থেকে আছে আরেকটা সাইন, তাহলে কি থাকতেছে, একটা সাইন কাটা, তাহলে উপরে একটা সাইন থাকবে, আর নিচে 1 বাই কস স্কোয়ার মানে কি, 1 বাই কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, তাহলে সাইন এক্স ইন্টু সেক স্কোয়ার, না এটাতেও কাজ হচ্ছে না, এটাতেও তো কাজ হচ্ছে না, তাহলে কি করা যায়, কি করা যায়, এখানে কি করা যায়, টেন স্কোয়ার বাই সাইন এক্স, বলো তো কি করা যায়, এইবার খেয়াল করে দেখো ভাইয়া, এইটা করেও কাজ হচ্ছে না, দেখো এই যে টেন স্কোয়ার, টেনওয়ালা সূত্র কয়টা আছে, একটাই তো আছে, এই যে, তো আগে সূত্রকে টার্গেট করি, টেনওয়ালা সূত্র তো আছেই একটা, নর্মাল টেন এক্স, টেন স্কোয়ার নাই, আছে সেক এক্স ইন্টু টেন এক্স, তো আমি এটাকে টার্গেট করি, দেখো সেক এক্স ইন্টু টেন এক্স, তাহলে তুমি একটা কাজ করো, এখানে যে টেন স্কোয়ার আছে না, এটা কি একটা টেন লিখে ফেলো, আগে টেন লিখে ফেলো, এবার থাকতেছে কি একটা টেন, উপরে একটা টেন, নিচে একটা সাইন, রাইট, এবার টেন মানে কি, টেন মানে হচ্ছে সাইন বাই কস, সাইন বাই কস, সাইন সাইন কাটা মানে 1 বাই কস, 1 বাই কস মানে কি সেক, এই কে কে বুঝছো, এই যে ভাইয়া সূত্রগুলো জানতে হবে, আমরা এখানে প্রত্যেকটা কাজ করতেছি খালি সূত্রগুলো মেলানোর জন্য, বুঝছো কে কে, দেখো ভাইয়া টেনওয়ালা সূত্র, টেনওয়ালা সূত্র আছে এইটা সেক এক্স ইন্টু টেন এক্স, তো এবার তুমি মনে 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 একটা টেনকে ঠিক মতো রাইখা দেও, তাহলে উপরে থাকবে একটা টেন, নিচে হচ্ছে সাইন এক্স, টেন মানে সাইন বাই কস, সাইন সাইন কাটা 1 বাই কস, 1 বাই কস মানে সেক, বলো তো এটা কে কে বুঝছো, এটা কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা, প্রত্যেকটা কাজ সূত্রে মিলানোর জন্য করতেছি, টেন স্কোয়ার থেকে একটা টেন আলাদা করে ফেলছি, কারণ সূত্রের মধ্যে আছে সেক এক্স ইন্টু টেন এক্স, তারপর উপরে একটা টেন, নিচে একটা সাইন, উপরে একটা টেন, নিচে একটা সাইন, কাটাকাটি গিয়ে 1 বাই কস মানে সেক এক্স, 1 বাই কস মানে সেক এক্স, এবার এখানে দেখো কি রাখতেছে, সি, সি তো ধ্রুব সংখ্যা, সি ধ্রুব সংখ্যা সামনে চলে আসবে, উপরে সাইন স্কোয়ার, নিচে সাইন, কাটাকাটি গিয়ে একটা সাইন থাকবে, এইবার ডিরেক্ট সূত্র ফেলে দাও, কাজ শেষ, দেখো এ ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স, দেখো সূত্র কি মাইনাস কোসেক এক্স, দেখো ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স, সূত্র হচ্ছে মাইনাস কোসেক এক্স, সূত্র হচ্ছে মাইনাস কোসেক এক্স, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সামনে মাইনাস দিলাম, মাইনাস কোসেক এক্স প্লাস বি ইন্টু সেক এক্স টেন এক্স, ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স, সূত্র হচ্ছে সেক এক্স মাইনাস সি ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে মাইনাস কস এক্স, সামনে আছে মাইনাস, সূত্র হবে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস কস এক্স, এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা ইন্টিগ্রেশন যখন শেষ করি, শেষ করে একটা ধ্রুবক দিই সি প্লাস সি, এখন এখানে তো আগে থেকে একটা সি আছে, এখানে এ বি সি এরা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, তো আগে থেকেই যেহেতু একটা সি আছে, নতুন করে আমরা যে ধ্রুবকটাকে ধরবো সেটাকে সি ধরলে খারাপ দেখা যায়, দুটো একই জিনিস হয়ে যাচ্ছে, ধরলা সি ওয়ান অথবা সি টু অথবা সি প্রাইম, যার যেমনি ভাল লাগে, বুঝছো, যদি কোনো ম্যাথে আগে থেকেই সি উপস্থিত থাকে, ধরো এখানে আগে থেকে এটা সি আছে, এই সিও এই এ বি সি এরাও তো ধ্রুব সংখ্যা তাই না, তো আগে থেকে যদি সি থাকে তাহলে তুমি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যেটাকে ধরবে সেটাকে সি বা সি ওয়ান মানে সি না ধরে সি ওয়ান সি মানে সি প্রাইম একটা কিছু ধরো, শেষ, বলো তো কে কে বুঝছো এই ম্যাথটা, একটু বলো, একজন বলছে এই জিনিসটা বুঝে নাই, দেখো ভাইয়া প্রথমত আমার টার্গেট হচ্ছে এই সূত্রগুলো ফেলতে হবে, এছাড়া তো আমার কোনো সূত্র নাই, তো যখন তুমি দেখবা এখানে টেন স্কোয়ার আছে এবং এখানে টেনওয়ালা সূত্র যে একটাই আছে, তো এই টেনটাকে তুমি একটা আলাদা করো, একটা টেন আলাদা করো, এই টেন স্কোয়ার থেকে একটা টেন আলাদা করো, তো থাকতেছে কি উপরে একটা টেন, নিচে একটা সাইন, দেখো উপরে একটা টেন, নিচে একটা সাইন, এইবার মনে মনে ভাঙো, টেন মানে কি সাইন বাই কস, টেন মানে ধরো উপরে সাইন নিচে কস, আর নিচে আগে থেকে আছে একটা সাইন, তাহলে সাইন সাইন কাটা 1 বাই কস মানে কি সেক, এই যে সেক এক্স, এটা মনে মনে ভাইয়া এই কাজটা এখন এই বয়সে মনে মনে পারতে হবে না, একটু চিন্তা করো, হালকা একটু চিন্তা করো, চিন্তা শক্তি বাড়াও, হালকা একটু চিন্তা শক্তি বাড়াও, এবার এই ম্যাথটা দেখো, দেখে বলো সেক এক্স এর সাথে কোসেক এক্স গুণাকারে কোনো সূত্র আমরা শিখছি,
সবকিছু হচ্ছে সূত্র মিলানোর জন্য। ভাই আমরা প্রথম 2 ক্লাসে যা কিছু শিখতেছি সবকিছু হচ্ছে খালি সূত্রগুলো মিলানোর জন্য। কারণ ভাই আমার হাতে যেগুলো সূত্র আছে এগুলোর বাইরের কিছু আমি ইউজ করতে পারবো না, ইন্টিগ্রেশনে পারবো না। তো এখন দেখো আমাকে বলো তো sec x আর cosec x কই? sec x আর cosec x একসাথে গুণ আকারে সূত্র আছে বলো? এই দেখো সূত্র আছে দেখো তো, sec x আর cosec x একসাথে গুণ আকারে সূত্র নাই। তাহলে কি করব? যে কোনো একটাকে ভাঙবো, সরকারি সূত্র দিয়ে ভাঙবো। দেখো ধরো আমি যে কোনো একটাকে ভাঙলাম, ধরো এটাকে ভাঙলাম। sec স্কয়ার x মানে কি? sec স্কয়ার x মানে কি? 1 প্লাস tan স্কয়ার x। মনে আছে এই সরকারি সূত্র? মনে আছে? এই সরকারি সূত্রগুলো তো এখন বাই ডিফল্ট মাথার মধ্যে থাকতে হবে। আমার টার্গেট কি ভালো মতো বুঝো। আমার টার্গেট হচ্ছে আমার ত্রিকোণমিতির ম্যাথ এই সূত্রগুলো দিয়েই করতে হবে। তো এখন খেয়াল করে দেখো, sec স্কয়ার cosec স্কয়ার একসাথে গুণ আকারে sec cosec কোনো সূত্র নাই। দেখো sec এর সাথে tan x আছে, cosec এর সাথে cot x আছে, কিন্তু sec আর cosec একসাথে গুণ আকারে নাই। তো আমি কি করলাম? একটাকে ভাঙলাম। ধরো আমি এটাকে টার্গেট করলাম যে sec স্কয়ারকে ভাঙলাম 1 প্লাস tan স্কয়ার। এইবার দেখো তো কি হয়, আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেও। 1 এর সাথে cosec স্কয়ার গুণ, তাহলে হবে cosec স্কয়ার x dx। এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম, মানে মাঝখানে আছে প্লাস। tan স্কয়ারের সাথে cosec স্কয়ার গুণ, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন। তাহলে আগে আমাকে বলো এবার এইটার সূত্র আছে কি নাই? ইয়েস অর নো বলো, কমেন্ট করো দ্রুত। দেখো ভাইয়া 1 প্লাস tan স্কয়ার, 1 দিয়ে এটাকে আলাদা গুণ করছি, ইন্টিগ্রেশন নিছি আলাদা আলাদা, tan স্কয়ারের সাথে গুণ করে আলাদা ইন্টিগ্রেশন নিছি। এবার বলো cosec স্কয়ার x dx সূত্র আছে কি নাই? অবশ্যই আছে। দেখো এই যে মাইনাস cot x, দেখছো অর্ধেক কাজ হয়ে গেছে। বুঝতেছো ঘটনা কি? ভাইয়া সূত্রগুলো মনে রাখতে হবে। হ্যাঁ সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে দেখবো ভালো লাগতেছে। এবার এখানে দেখো, এবার tan x আর cosec স্কয়ার x কোন সূত্র আছে? tan x আর cosec স্কয়ার x কোন সূত্র আছে? নাই, নাই। tan x আর cosec স্কয়ারে কোনো সূত্র নাই। তবে এইবার এখানে কাটাকাটি যায়। দেখো sec আর cosec কিন্তু কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যায় না, বাট এখানে কাটাকাটি যায়। tan স্কয়ার মানে কি? sin স্কয়ার বাই cos স্কয়ার। মনে মনে দেখো এখানে কিন্তু কাটাকুটি যায় না, কিন্তু এখানে কাটাকুটি যায়। cosec স্কয়ার মানে কি? cosec স্কয়ার মানে 1 বাই sin স্কয়ার। এই দেখো ম্যাথ শেষ। বুঝছো? এইখানে কাটাকুটি করা যায় না, কারণ sec স্কয়ার আর cosec স্কয়ার কিন্তু একটার উল্টা না। বাট এইখানে sin স্কয়ার কাটা 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার। শেষ। ইন্টিগ্রেশন অফ 1 বাই, দেখো নিচে আছে cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার। sec স্কয়ারের ইন্টিগ্রালের সূত্র কি? tan x। শেষ। এই বলো তো কে কে বুঝতেছো? ভাইয়া ফার্স্ট অফ অল তোমার সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে তোমার কাছে কঠিন লাগবে। একটু দেখো ভাইয়া আমরা যা কিছু করতেছি সব কিছু হচ্ছে যে এই সূত্রগুলা। গত ক্লাসে 12টা সূত্র শিখে আসতে বলছিল। একটু বলো তো, দেখো দেখো ভাইয়া তোমরা কি বুঝতেছো মানে ঘটনা কি? একটু ঠান্ডা মাথায়। মানে আমরা আসলে কিছুই করতেছি না, খালি সূত্র মিলাইতেছি। মানে প্রথমত ধরো তোমার সূত্রগুলা মুখস্থ রাখতে হবে, তোমার সূত্রগুলা মুখস্থ রাখতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। 12টা সূত্র তোমার মুখস্থ করতে হবে। তুমি যদি সূত্র মুখস্থ করতে না পারো তাহলে বিপদ। সূত্র মনে রাখতেই হবে এবং ইন্টিগ্রেশনের সাথে মিলাই। এইবার ধরো এই যে এই ম্যাথটা, দাঁড়াও, এই যে মজার ম্যাথটা একটু আগে করছিলাম, দেখো অনেকে এমনি করবে, বলো আবার দেখাই করা যাবে কিনা। cos স্কয়ার x মানে cos x হোল স্কয়ার dx। তাহলে cos x কে মনে মনে x ধরি, পাওয়ার এক বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ, কিন্তু cos x তো x না, তার অন্তর হচ্ছে মাইনাস সাইন x। তাহলে -3 sin x হবে। এমনি কি করা যাবে বলো? যাবে না, এমনি করা যাবে না। cos স্কয়ার x কে এই cos x কে মনে মনে x ধরে, cos x কে মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করা যাবে না, কারণ cos x কি নয়? লিনিয়ার ফাংশন নয়। cos x লিনিয়ার ফাংশন নয়। তাহলে কেমনে করব? প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেশনে আমরা অবশ্যই প্রথম যে কাজটা করব পাওয়ার ভাঙবো। পাওয়ার ইন্টিগ্রেশনে যখনই তুমি কোনো ত্রিকোণমিতিক ফাংশন দেখবা যেটার ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না কারণ পাওয়ার আকারে আছে, তোমার কাজ হবে পাওয়ার ভাঙা। বলো তো
কস স্কয়ার থেকে পাওয়ার ভাঙার বুদ্ধি কি? এই যে আবার সেই ত্রিকোণমিতির সূত্র, 1 প্লাস কস 2a সমান 2 কস স্কয়ারে। তাহলে আমার কাজ হচ্ছে কি পাওয়ার ভাঙা। ধরো এই যে এবার আমরা এখান থেকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবো, যে এখান থেকে এখানে আসবো, যে এইদিকে আসবো। তুমি ত্রিকোণমিতিক ফাংশনের উপর যদি দেখো পাওয়ার আছে, তোমার কাজ হবে পাওয়ার ভাঙতে হবে, পাওয়ার সরাইতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত পাওয়ার আছে, তুমি সাইন এক্স কজ এক্স এদেরকে তো মনে মনে এক্স ধরে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এই সূত্র বসাতে পারবা না, কারণ সাইন এক্স কজ এক্স এরা লিনিয়ার ফাংশন না। তো পাওয়ার ভাঙতে হবে কেমনে? 2 কস স্কয়ারে। সূত্র কি দেখো, তোমাকে আমি একদম ভেঙে ভেঙে করে দেখাই। আগে 2 দিয়ে গুণ করো, এখানে তো এক্স আছে, সামনে 2 দিয়ে ভাগ করো, এবার সামনে 1/2 2 কস স্কয়ার এক্স, সূত্র হচ্ছে 1 প্লাস কস 2x। এই যে বলো এইবার কি আর পাওয়ার আছে? এইবার কি আর পাওয়ার আছে? নাই। তো এখানে মেইনলি এই দুইটা সূত্র ইউজ করতে হবে। একটা হচ্ছে 1 প্লাস কস 2a সমান 2 কস স্কয়ারে, আরটা হচ্ছে 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কয়ারে। তো ভাইয়া ত্রিকোণমিতির সূত্রগুলা কিন্তু অন্তরীকরণেও খুব বেশি কাজে লাগবে, যোগজীকরণেও খুব বেশি কাজে লাগবে। হ্যাঁ, তো ত্রিকোণমিতির সূত্রগুলো একটু এই বিশেষ করে এই কয়েকটা সূত্র যেগুলো বেশি বেশি লাগতেছে একটু ভালো মতো শিখতে হবে। দেখো 2 cos স্কয়ার x সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x। এবার তুমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করো, সামনে 1/2 রেখে দিলাম, সামনে 1/2 রেখে দিলাম, ওটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো 1 এর সাথে আলাদা ইন্টিগ্রেশন, তো 1 তো লেখা লাগে না। দেখো 1 এর সাথে আলাদা ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন অফ dx প্লাস cos 2x এর সাথে আলাদা ইন্টিগ্রেশন cos 2x, তার সাথে আলাদা ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, যে সামনে তো 1/2, সামনে 1/2 থাকলো। এইবার দেখো সামনে 1/2 আছে, থার্ড ব্র্যাকেট দিলাম। ইন্টিগ্রেশন অফ dx মানে কি? শুধু x। দেখো ইন্টিগ্রেশন অফ dx মানে কি? শুধু x। এইবার আমাকে তোমরা বলবা এই 2x কে কি মনে মনে x ধরা যাবে? বলো ইয়েস অর নো, কমেন্ট করো ইয়েস অর নো। দেখো এই cos স্কয়ার x, এখানে cos x কে কিন্তু মনে মনে x ধরার সুযোগ নাই, তবে এই 2x কে কিন্তু মনে মনে x ধরা যাবে। কেন? কারণ এই 2x তুমি মনে মনে চিন্তা করো তো, y ইকুয়াল টু 2x, এটা কেমন রেখা? অবশ্যই সরল রেখা। y ইকুয়াল টু 2x অবশ্যই সরল রেখা, কারণ x এর পাওয়ার 1 এবং সামনে একটা ধ্রুবক আছে 2 সহগ আছে। ভাই আমি কিন্তু cos কে সহ x ধরতেছি না, ভালো মতো বুঝছো। এখানে cos x কে x ধরলে cos কে সহ ধরতেছিলা, ওইটা করা যাবে না। বাট এখানে তুমি শুধু 2x কে মনে মনে x ধরতেছো, 2x কে। দেখো তাহলে সূত্র কি? cos x, cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x, তাহলে হবে sin x এর জায়গায় 2x। কিন্তু 2x তো x না, এটাকে অন্তরীকরণ করলে হয় 2 দিয়ে ভাগ, শেষ, লাস্টে প্লাস সি। বলো কয়জন বুঝছো? লাস্টে প্লাস সি, বলো কয়জন বুঝছো? দেখো ছোট্ট বন্ধুরা, খুবই সিম্পল, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস, খুবই আকর্ষণীয় কালারের, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কি পোশাক বা জামা সবার পছন্দ হবে। যে ভাই আগে ছিল cos স্কয়ার বা sin স্কয়ার, তুমি পাওয়ারটাকে ভাঙবা, ভেঙে যখন এখানে cos 2x চলে আসছে, এবার তুমি 2x কে কিন্তু মনে মনে x ধরতে পারো, কোনো সমস্যা নেই। 2x কে মনে মনে x ধরতে পারো, কোনো সমস্যা নেই। কে কে বুঝছো বলো তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, প্লাস সি একদম লাস্টে একবার দিবা। হ্যাঁ, প্লাস সি তো একবারই দিবা। তুমি ইন্টিগ্রেশন 2 বার 3 বার 4 বার যাই করো না কেন, লাস্টে ইন্টিগ্রাল ধ্রুবক তুমি একটা মেতে একবারই দিবা লাস্টে, ঠিক আছে? তাহলে এইটা কয়জন পারবে একটু বলো তো? এটাকে করে দিব? আমার আগে তোমরা করো তো, কি করবা বলো তো? করো। এটা আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। আজকে ক্লাস কতক্ষণ হইলো? বেশি কম হয়ে গেছে? অসুবিধা নাই, আগামী ক্লাস থেকে জমজমাট ক্লাস হবে। 2 দিয়া গুণ করে সামনে 2 দিয়া ভাগ, 2 দিয়া গুণ করে 2 দিয়া ভাগ, 1/2। এটা করো, আমার আগে করো দেখি। 2 sin স্কয়ার x সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x dx। তাহলে কি হবে? 1/2, একবার লিখে ফেলতেছি, দেখো একবারে লিখতেছি। 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x মাইনাস cos 2x কে মনে মনে x ধরো, 2x কে মনে মনে x ধরো, cos x ইন্টিগ্রাল হচ্ছে sin x, x এর জায়গায় বসবে 2x, কিন্তু 2x তো x না, 2x কে মনে মনে অন্তরীকরণ করলে হয় 2 দিয়া ভাগ,
প্লাস সি। বলো কে কে বুঝছো, কে কে বুঝছো বলো। দেখো ছোট্ট বন্ধুরা, একবারে মনে মনে ইন্টিগ্রেশন করে ফেলছি। 1 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স, কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, এক্স এর জায়গায় বসবে 2x, কিন্তু 2x তো এক্স না, 2x কে অন্তরীণ করলে 2 দিয়ে ভাগ। কে কে বুঝছো বলো। তো ভাইয়া আগামী ক্লাস থেকে আমরা মেইন ইন্টিগ্রেশন শুরু করব, আগামী ক্লাস থেকে মেইন ইন্টিগ্রেশন শুরু করব। কয়জন বুঝছো আজকে ক্লাসটা বলো, আজকে ক্লাসটা কয়জন বুঝতে পারছো বলো, ইয়েস অর নো। ভাইয়া যদি গত ক্লাসটা করা থাকে, একটু শোনো 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 শোনো, আগামী ক্লাসের আগে কোনো বাড়ির কাজ নাই, বাড়ির কাজ লেকচার 3-এর পর দিব। যে বলছিলা যে ভাই সাইকেলের বই থেকে বাড়ির কাজ দেখাই দিলে ভালো হবে, হ্যাঁ দিব, 3 ক্লাস পরে দিব। আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ আলাদা নাই, আজকে ক্লাসের পর বাড়ির কাজ হচ্ছে তোমরা আবার গত ক্লাস এবং আজকে ক্লাসে যা কিছু পড়াইছি জাস্ট রিভিশন দিয়ে আসবা। হাফ কে 0.5 লিখে যাবে, হ্যাঁ যাবে, কোনো সমস্যা নাই। তবে আমরা দশমিক তো লিখি না, খারাপ দেখাই, ভগ্নাংশ আকারে রেখে দিই। তোমাদের কাজ হচ্ছে ভাইয়া অন্তরীকরণটা যদি পড়া থাকে জাস্ট অন্তরীকরণের সূত্রগুলো একবার রিক্যাপ করে আসবা, আর প্রথম 2 ক্লাসে যা কিছু পড়াইছি আগামী ক্লাসের আগে জাস্ট একবার রিভিশন দিয়ে আসবা। আগামী ক্লাসটা একটু বড় ক্লাস হবে, আমি আবার বলতেছি, ইন্টিগ্রেশনের 3 নাম্বার ক্লাস আগামী সপ্তাহে শুক্রবারে। তো তোমাদের রাকিব ভাইয়া সাইকেল 4-এ বাস্তব সংখ্যা ক্লাস, তো ইন্টিগ্রেশনের ক্লাস আগামী সপ্তাহে। আগামী সপ্তাহের আগে অবশ্যই প্রথম 2টা ক্লাসে যা কিছু পড়াইছি গেলে একবার দেখে আসবা, দেখে আসবা, দেখে আসবা। সাইন বা কজ এক্স তো লিনিয়ার না, হ্যাঁ লিনিয়ার না, কারণ এই সাইন এক্স আর কজ এক্স এর গ্রাফ কেমন তোমরা চিনো না। সাইন এক্স কজ এক্স গ্রাফ কি এরকম ঢেউয়ের মতো, ঢেউ, এগুলো তো সরল লেখা না। এই তোমরা ত্রিকোণমিতি ফাংশনের গ্রাফ কেমন চিনো না, ডেসমসে সার্চ দিবা, ডেসমস গ্রাফ, তারপর সাইন এক্স এর গ্রাফ কেমন দেখবা, কজ এক্স এর গ্রাফ কেমন দেখবা, এরা তো লিনিয়ার ফাংশন না, এদের গ্রাফ সরল লেখা না। ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা। এই তোমরা কি জানো আমি একটা সানগ্লাস কিনছি, তোমরা কে কে জানো আমি একটা সানগ্লাস কিনছি, সানগ্লাসটা কিনছি সন্ধ্যার পরে, এখন ওয়েট করতেছি কখন সূর্য উঠবে আমি সানগ্লাস পরে বাইরে যাব। কি একটা সমস্যা দেখো তো, সানগ্লাসটা কালকে সকালে আনা দরকার ছিল, নিয়ে আসতে আসছে মানে ডেলিভারি দিয়ে গেছে সন্ধ্যার পরে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন এটা এটা কি কালকে সকাল কখন হবে চিন্তা করে, তো আমি এটা এত সুন্দর একটা সানগ্লাস কিনছি, পরার সময় পাচ্ছি না, সকাল হইলে তারপরে পরবো। তো ভাবতেছি সারা রাত না ঘুমাইয়ে সকালে সানগ্লাস পরে সূর্যের দিকে তাকায় তারপর ঘুমাবো, কেমন হবে? এটা কিনছি কেন জানো, একটানা অনেকক্ষণ ক্লাস নিলে, ধরো আজকে আমার একটাই ক্লাস ছিল, একদিনে যেদিন 2টা ক্লাস থাকে মাথা ঘুরায়, যে উপরে 16টা লাইট, 16টা লাইট একটানা 1 ঘন্টার বেশি ক্লাস নিলে মাথা ঘুরায়, মানে এই এই হিটে। তো এইটা পরে ক্লাস নিবো এখন থেকে, যেদিন ডাবল ক্লাস থাকবে তাইলে মাথা ঘুরবে না, চোখের মধ্যে লাগবে না, এই যে এরকম। কেমন হবে ক্লাস নিলে বলো তো, যেদিন 2টা ক্লাস থাকবে এই দিন এটা পরে ক্লাস নেবো, এটা হচ্ছে পাওয়ার গ্লাস, মানে আমার চশমার যে পাওয়ার -3.75 কলম করে রাখলাম, ওই পাওয়ার দিয়ে অর্ডার দিয়ে বানাই আনছি। এমনি তো সানগ্লাস পরে ক্লাস নিতে পারি না, কারণ পাওয়ার গ্লাস না হলে তো দেখি না, কিছু দেখি না, তো এটা পাওয়ার বসে বানাই আনছি। এখন থেকে যেদিন 2টা ক্লাস থাকবে আমার, যে ধরো বিকালেও ক্লাস আছে রাতেও ক্লাস আছে, বা সন্ধ্যায়ও ক্লাস রাতেও ক্লাস, বা একটা না অনেক লম্বা ক্লাস, ওই এফআরবি বেচে 3 ঘন্টা ক্লাস থাকে, ইঞ্জিনিয়ারিং বেচে 4 ঘন্টা ক্লাস হয়, তো 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে এই হিটে মাথা ঘুরতে থাকে। তো এখন থেকে যদি হিট না লাগে চোখের মধ্যে, মাথা না ঘুরায়, এইটা কিনে আনছি। কেমন হবে বলো তো, একদম পাঙ্কা না? হ্যাঁ সেই তোমাদের যেদিন ডাবল ক্লাস থাকবে, ধরো আজকে তো ডাবল ক্লাস ছিল না, সন্ধ্যায় ক্লাস ছিল না, যেদিন সন্ধ্যায় ক্লাস থাকবে এই দিন তোমাদের ক্লাস থাকলে ওই দিন দেখবো যে এটা পরে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো কেউ ভাই বোন আছে দাদা ভাব দেখানোর জন্য এটা পরে ক্লাস নিচ্ছে, ভাব দেখানোর কোনো ইচ্ছা নাই, হ্যাঁ তোমরা বলো না দাদা ভাব দেখায় ক্লাসের মধ্যে, ভাব দেখানোর জন্য ক্লাস নেই, এটা পাওয়ার গ্লাস, হ্যাঁ এটা পাওয়ার গ্লাস, -3.75 পাওয়ার, বুঝছো? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।